In our last class, uh, we are studying about quantum number. তো কোয়ান্টাম নাম্বারের যে বেসিক পার্ট বা বেসিক ডিসকাশন এটা আমরা লাস্ট ক্লাসে করে নিয়েছিলাম অ্যান্ড আই গেস সবার মনে আছে যে দেয়ার ক্যান বি বেসিক্যালি 4 টাইপস অফ কোয়ান্টাম নাম্বার। কি কি আসলো? এন, এল, এম অ্যান্ড এস। তো এন দিয়ে আমরা কি বোঝাই? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। অ্যান্ড এন এর বেসিক্যালি সিগনিফিকেন্স কি? এন দিয়ে কি বোঝানো? শেল নাম্বার। শেল নাম্বার, যে ইলেকট্রনটা কত নম্বর শেলে রিভলভ করতেছে, ইন হুইচ শেল ইলেকট্রন ইজ অ্যাকচুয়ালি রিভলভিং। আচ্ছা, এল দিয়ে কি বোঝানো হয়? সাবশেল। যে তুমি জানো শেলের সব জায়গাতে ইলেকট্রন থাকে না, শেলের যে পার্টিকুলার জায়গাগুলির মধ্যে ইলেকট্রন থাকে ওইটা আমরা কই সাবশেল। তো সাবশেল ডিফারেন্ট শেপের হয়। যদি সাবশেল স্পেরিক্যাল হয় তো এটা আমরা কই এস সাবশেল। যদি সাবশেল ডাম্বেল শেপের হয় তো এটা আমরা কি কই? পি সাবশেল। যদি সাবশেল ডাবল ডাম্বেল হয় তো এটা আমরা কই? ডি সাবশেল। আর সাবশেল যদি কমপ্লিকেটেড 8 ফোল্ড স্ট্রাকচার হয়, এফ সাবশেল। আরেকটা শেল আছে যেটা এখনো ডিসকভার হইছে না, এটা হচ্ছে জি সাবশেল। আচ্ছা, তো ইলেকট্রন বেসিক্যালি কোন জায়গা থাকে? নিউক্লিয়াসের বাইরে শেলে। শেলের সব জায়গাতে ইলেকট্রন থাকে না, শেলের যে পার্টিকুলার জায়গাগুলির মধ্যে ইলেকট্রন থাকে ওইগুলি আমরা কই সাবশেল। এন্ড সাবশেলেরও সব জায়গাতে ইলেকট্রন থাকে না, সাবশেলের যে পার্টিকুলার জায়গাগুলির মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম ওইটা আমরা কই অরবিটাল। আচ্ছা, তো যেমন আমরা কইতে পারি যে আমরা গতদিন দেখছিলাম 1 নম্বর শেলে একটাই সাবশেল থাকে, 1s। 2 নম্বর শেলে দুইটা সাবশেল থাকে, কি কি আসলো? 2s and 2p। 3 নম্বর শেলে তিনটা সাবশেল থাকে, 3s, 3p, 3d। 4 নম্বর শেলে চারটা সাবশেল থাকে, 4s, 4p, 4d, 4f। 5 নম্বর শেলে পাঁচটা সাবশেল থাকে, 5s, 5p, 5d, 5f, 5g। এবং 6 নম্বর শেলে 6টা সাবশেল থাকবো, 6s, 6p, 6d করে। ঠিক আচ্ছা, 6f, 6g বা আরেকটা কিছু থাকবো। 7 নম্বর শেলে 7টা সাবশেল, 7s, 7p, 7d করে, সো অন কন্টিনিউ। আচ্ছা, তো আমরা এটাও দেখছিলাম যে সাবশেলের আবার সব জায়গাতে ইলেকট্রন থাকে না, সাবশেলের যে পার্টিকুলার স্পেসটার মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম ওই স্পেসটা আমরা কই অরবিটাল। আচ্ছা, এন দিয়ে আমরা কি বোঝাইতাম? এন দিয়ে বোঝাইতাম শেল নাম্বার। গতদিনের ক্লাস সবাই করছিলাম। এন দিয়ে আমরা কি বোঝাই? শেল নাম্বার। এল দিয়ে কি বোঝানো হয়? সাবশেল। যেমন এল এর ভ্যালু 0 হইলে এস সাবশেল, এল এর ভ্যালু 1 হইলে বি সাবশেল, এল এর ভ্যালু 2 হইলে, এল এর ভ্যালু 3 হইলে, এল এর ভ্যালু 4 হইলে ডি সাবশেল। মনে আছে? আচ্ছা, তো এল এর ভ্যালু 0 মানে এস সাবশেল, এল এর ভ্যালু 1 মানে পি সাবশেল, এল এর ভ্যালু 2 মানে ডি সাবশেল, 3 মানে এফ সাবশেল এন্ড 4 মানে জি সাবশেল। আচ্ছা, এবার এস সাবশেলে একটি অরবিটাল থাকে যার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0। পি সাবশেলে 3টা অরবিটাল থাকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1, 0, +1। ডি সাবশেলে 5টা অরবিটাল থাকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -2, -1, 0, 1, 2। এফ সাবশেলে 7টা অরবিটাল থাকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -3, -2, -1, 0, 1, 2, 3। ঠিক। জি সাবশেলে আমরা 9টা অরবিটাল থাকে,
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু -4, -3, -2, -1, 0, 1, 2, 3 and 4 ঠিক মনে আছে এটা কিন্তু লাগবো এলাকা আমি আবার কয়ে লিতেছি তো আমরা কই জানি যে এস সাবশেলে আমরা অ্যাক্টিভ অরবিটাল যার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0 পি সাবশেলে আমরা তিনটা অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -1, 0, 1 ডি সাবশেলে আমরা পাঁচটা অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -2 তে +2 এফ সাবশেলে আমরা 7টা অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -3 তে +3 এন্ড জি সাবশেলে আমরা 9টা অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -4 তে +4 ঠিক আচ্ছা এবার এটা আমি তোমাকে কইছিলাম যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে একটা ক্লকওয়াইজ রোটেট করে একটা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ক্লকওয়াইজ রোটেট করতেছে এটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি +1/2 হয় যেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে এটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হইব -1/2 এবার এমন কোনো অ্যানালগ নাই যে ক্লকওয়াইজ রোটেট করলে স্পিন কোয়ান্টাম নাম্বার +1/2 বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -1/2 দ্য থিংস আর নট লাইক দ্যাট যে কোনো একটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু +1/2 ধরবা আর একটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -1/2 ধরে নিবা ঠিক আছে তো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু +1/2 ধরো আর একটা -1/2 ধরে নাও ইটস আপ টু ইউ ঠিক এটা আমরা গতদিন করছিলাম আচ্ছা এবার আমরা শিখতে লাগবো বুঝতে লাগবো যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কেমনে লেখে how we can write the electronic configuration of an atom or how we can write the electronic configuration of a species এটা বুঝতে লাগবো এবার আচ্ছা তো মানে ইলেকট্রন কেমনে ডিস্ট্রিবিউট হইছে যেমন ধরো ক্লাস 10 এ যখন তুমি আসিলা ক্লাস 9 10 এ যখন তুমি আসিলা তাহলে যখন তোমারে কইতো যে সোডিয়াম অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি সোডিয়ামের অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত 11 তুমি কইতা ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন আছে সেকেন্ড শেলে 8টা থার্ড শেলে একটা এভাবে কইলে তখন তুমি শেল ওয়াইজ কইতা তাই না যে ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন সেকেন্ড শেলে 8টা থার্ড শেলে একটা তাহলে আমি কইতাম যে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20 তো ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20 মানে ক্যালসিয়ামের অ্যাটমের মধ্যে 20টা ইলেকট্রন আছে ক্যালসিয়ামের অ্যাটমের মধ্যে 20টা ইলেকট্রন আছে আমি বললাম ইলেকট্রনিক কনফিগারেশন কি শেল ওয়াইজ কইলাম ফার্স্ট শেলে দুইটা সেকেন্ড শেলে 8টা থার্ড শেলে 8টা ফোর্থ শেলে দুইটা করছিলা 19 এ করছিলা শেল ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন এবার তোমার শেল ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন কইলে হইতো না এবার তোমার কইতে হবে সাব শেল দিয়ে আসে 1s 2s 2p এইসব দিয়ে কইতে হবে এবার সাবশেল ইলেকট্রনিক কনফিগারেশন তোমার কইতে হবে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন আছে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন এন্টার করে নাও ইউ নিড টু টেল অল দিস থিংস বাট সাবশেল ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন কইতে হবে বুঝছো তো যেমন আগে যেমন শেল ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন কইতে হবে কোন শেলে কয়টা ইলেকট্রন আছে এবার সাবশেল দিয়ে কইতে হবে যে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন আছে একটা অ্যাটম দিয়ে দিব বা একটা স্পিসিস দিয়ে দিব একটা পার্টিকুলার অ্যাটম বা একটা পার্টিকুলার স্পিসিস দেয়া দিলে এবার তোমার কইতে হইব যে ওই অ্যাটমে বা ওই স্পিসিসে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন আছে সাবশেল ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন এবার তোমার কইতে হইব বুঝলো তো সাবশেল ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন আচ্ছা সাবশেল মানে কি ওই যে এতক্ষণ যে করছো এসপিডিএফ তাই না এক নম্বর শেলে একটা সাবশেল 1s দুই নম্বর শেলে দুইটা সাবশেল 2s 2p তিন নম্বর শেলে তিনটা সাবশেল 3s 3p 3d চার নম্বর শেলে চারটা সাবশেল 4s 4p 4d 4f কেন এবার কোন সাবশেলে কয়টা ইলেকট্রন আছে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন এন্টার করছে বা তোমার এটি করতে হবে ঠিক আচ্ছা এবার সাবশেলের ইলেকট্রনিক কনফিগারেশন কইতে হইলে সাবশেলের ইলেকট্রনিক কনফিগারেশন কইতে হইলে তোমার এক দুইটা রুল জানতে হইব আগে এর মধ্যে ফার্স্ট রুল হইছে আফবাউস রুল বা আফবাউস প্রিন্সিপাল তাই না আফবাউস রুল বা আফবাউস প্রিন্সিপাল আচ্ছা এটা কি শোনো
আবভার্স রুল বা আবভার্স প্রিন্সিপাল। যদি তুমি সাবশেল দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন করতে চাও, বা কোনো একটা অ্যাটমের বা কোনো একটা স্পিসের মধ্যে সাবশেল ওয়াইজ কেমনে ইলেকট্রন এন্টার করতেছে, বা সাবশেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, এটা যদি তুমি করতে চাও, তাহলে তোমার এই রুলটা জানতে হইব বা এই প্রিন্সিপালটা জানতে হইব, অবভার্স প্রিন্সিপাল বা অবভার্স রুল। ঠিক আচ্ছা, মানে কি এটা? ফার্স্ট অফ অল, অনেকে ভাবে অবভার্স কোনো সায়েন্টিস্টের নাম। এটা একটা বিরাট বড় মিসকনসেপশন। নিটো একবার আইছে যে কোন রুলটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে না, এমন অপশন আসলো হুন্স রুল, তারপরে তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, অবভার্স প্রিন্সিপাল। তো আনসার আসলো অবভার্স প্রিন্সিপাল। মানে অবভার্স প্রিন্সিপাল কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে না, তাই তো? অবভার্স রুল কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে না। বেসিক্যালি অবভার্স হয়েছে একটা জার্মান ওয়ার্ড, অ্যান্ড এটার মিনিং হয়েছে, বিল্ডিং আপ। তাই না? এটা মিনিং হয়েছে বিল্ডিং আপ। আচ্ছা, মানে বিল্ড করা আর কি, বিল্ডিং আপ। আচ্ছা, এটা কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে না। অনেকের একটা বিরাট বড় মিসকনসেপশন থাকে যে আবহাওয়া কোনো সায়েন্টিস্টের নাম এবং কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী এই রুলটা আইছে না। দিস ইজ নট দ্য নেম অফ এনি সায়েন্টিস্ট। এটা একটা জার্মান ওয়ার্ড, নর্মাল একটা সিম্পল জার্মান ওয়ার্ড, এবং এটার মিনিং হচ্ছে বিল্ডিং আপ, এবং এটা কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী দেওয়া হয়েছে না, এটা ধরো কনভেনশনালি আইছে। ঠিক আচ্ছা, এর ভিতরে কি কোয়া হয়েছে, হাউ ইলেকট্রন উইল enter into different subshell, মানে ইলেকট্রন ডিফারেন্ট সাবশেলে কেমনে এন্টার করবো এটা সম্বন্ধে আমরা আইডিয়া দেওয়া হয়েছে আব্বা রুলে। আচ্ছা, ঠিক, মানে ইলেকট্রন ডিফারেন্ট সাবশেলে কেমনে এন্টার করবো এটা সম্বন্ধে আমরা আইডিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এটার মধ্যে কি কোয়া হয়েছে, electrons are filled in various subshell electrons are filled in various subshell in order of increasing energy, in order of increasing energy। মানে ইলেকট্রন ভেরিয়াস সাবশেলে এন্টার করব ইন অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি, এটাই আবহাওয়া প্রিন্সিপাল। এটাই আবহাওয়া প্রিন্সিপাল, মানে যেই সাবশেল এনার্জি কম এটার ভিতরে ইলেকট্রন আগে এন্টার করবো, যেই সাবশেল এনার্জি বেশি এটার ভিতরে ইলেকট্রন পরে এন্টার করবো, দ্যাটস ইট। যেই সাবশেল এনার্জি কম এটার ভিতরে ইলেকট্রন আগে এন্টার করবো, যেই সাবশেল এনার্জি বেশি এটার ভিতরে ইলেকট্রন পরে এন্টার করবো। ধরো তুমি একটা বাড়িতে ঢুকতেছো, প্রথমে তুমি কই ঢুকবা, গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর, তারপরে ফোর্থ ফ্লোর, লাইক দিস। এটা বাড়ি ধরো আছে, তাই না? তো 20 বা 30 তলার ধরো একটা বাড়ি আছে। তো প্রথমে মানুষ কোনটা ফিল আপ করবো, গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর, এরপর উপরের দিকে যাবো। ঠিক লাইক দিস। যে যখনই কোনো একটা অ্যাটমের মধ্যে বা কোনো একটা স্পিসের মধ্যে তুমি ইলেকট্রন এন্টার করাইবা, লোয়ার এনার্জি সাবশেল যেটা আছে এর ভিতরে ইলেকট্রন আগে ঢুকবো, এটা ফিল আপ করার পরে তারপরে এরপরে এনার্জি সাবশেলের ভিতরে ঢুকবো, ইডি ফিল আপ করার পরে তারপরে এনার্জি সাবশেলে এন্টার করবো, ইডি ফিল আপ করার পরে তারপরে এনার্জি সাবশেলে এন্টার করবো, এমন করে ইলেকট্রন আস্তে আস্তে ফিল আপ করতে করতে যাবো। বুঝলি? প্রথমে লোয়ার এনার্জি সাবশেলে ঢুকবো, এটা ফিল আপ করবো, এটা ফিল আপ করার পরে এরপরে সবটা ধরে এটা ফিল আপ হয়ে যাবো, তারপরে এরপরে এনার্জি সাবশেলে এন্টার করবো, এরপর ওইটা ফিল আপ করার পরে এরপরে এনার্জি সাবশেলে এন্টার করবো, ওইটা ফিল আপ করার পরে এরপরে এনার্জি সাবশেলে এন্টার করবো, এমন করে ইলেকট্রন ফিল আপ করতে করতে যাবো। বুঝলি? ইনক্রিজিং মানে কি, ছোট থেকে বড় না? ইনক্রিজিং, হোয়াট ডু ইউ মিন বাই ইনক্রিজিং? লেসার টু গ্রেটার। প্রথমে এনার্জি কম যেটা এর ভিতরে ঢুকবো, তারপরে এরপরে এনার্জি যার একটু বেশি এর ভিতরে ঢুকবো,
তারপরে আরো একটু এনার্জি যার বেশি এটার ভিতরে ঢুকবো লাইক দিস। ওকে, যে মিলছে ও মানে এই দুটো স্টুডেন্টের মধ্যে আইন না কি হইব, আমি তো ভাবছিলাম সবাই আইব, যেদিকে আমি টাইমও পিছিয়ে দিছিলাম। এই দুটো স্টুডেন্টের মধ্যে আইন না তো মানে হেরও মজা পাইতো না। চলো হয়ে গেল, পারবা? ডান। আচ্ছা, তো electrons are filled in various subshell in order of increasing energy. It is a above principle. It is a above rule, but it is a above principle. ঠিক? আচ্ছা, চলো নেক্সট। এবার এনার্জি অফ ডিফারেন্ট সাবশেল যেটা আছে, এনার্জি অফ সাবশেল, এনার্জি অফ সাবশেল এটা একটু মনে রাখো, সিকোয়েন্সটা মনে রাখো। সবচেয়ে কম এনার্জি হইছে 1s এর, তারপরে 2s এর, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d। এদের অব্দি মনে রাখলেই চলো, ঠিক? থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ এখানে আয়। চলো, তো এই হইছে ডিফারেন্ট সাবশেলের এনার্জি, এই যে ডিফারেন্ট সাবশেলের এনার্জি লেভেল। এটা রুল আছে কেমনে বাইরেছে, এটা মানে রুল আছে যে কার এনার্জি বেশি কার এনার্জি কম, এটা বাই করানোর রুল আছে। বাট আমি তোমার ডাইরেক্ট সিকোয়েন্সটা লেখাই দিছি, পরে কইতেছি কি রুল আইছে। ওকে, তো সবচেয়ে কম এনার্জি হচ্ছে 1s এর, মানে 1s এর মধ্যে সবার আগে ইলেকট্রন ঢুকবো, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d। এই হচ্ছে এনার্জি স্পেস, বুঝলি? তো যখন তুমি কোনো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন এন্টার করাইবা বা কোনো একটা স্পেসের মধ্যে ইলেকট্রন এন্টার করাইবা, whenever you will enter electron to any atom or whenever you will enter electron in any species, সবার আগে কোই ইলেকট্রন এন্টার করাইবা? 1s, 1s ভর্তি হওয়া লাগা 2s, 2s ভর্তি হওয়া লাগা 2p, 2p ভর্তি হওয়া লাগা 3s, 3s ভর্তি হওয়া লাগা 3p, 3p ভর্তি হওয়া লাগা 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, লাইক দিস। মনে রাখবা কেমনে? দেখো মনে রাখবা কেমনে, এটা লিখছিলাম মনে আছে নি? এক নম্বর শেলে একটাই সাবশেল 1s, দুই নম্বর শেলে দুইটা সাবশেল 2s 2p, তিন নম্বর শেলে তিনটা সাবশেল 3s 3p 3d, চার নম্বর শেলে চারটা সাবশেল 4s 4p 4d 4f, পাঁচ নম্বর শেলে পাঁচটা সাবশেল 5s 5p 5d 5f 5g, ছয় নম্বর শেলে ছয়টা, সাত নম্বর শেলে সাতটা। এবার এমনি করে দাও, এমনি করে মনে রাখো, রাইট টু লেফট এরো চালাই দো, রাইট টু লেফট এরো চালাই দো, বুঝলি? মানে এমনি ডাইরেক্ট রাইট টু লেফট আমি এরো চালামো আর কি। সবার আগে 1s, 1s এর মধ্যে ইলেকট্রন ঢুকবো, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে 4f 5d 6p 7s, লাইক দিস। রাইট টু লেফট এরো চালো, রাইট টু লেফট এরো চালো। সবার আগে কোই ইলেকট্রন ঢুকবো? 1s, তারপরে কোই ইলেকট্রন ঢুকবো? 2s, তারপরে কোই ঢুকবো? 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে 4f 5d 6p 7s, লাইক দিস। এটারে কয় ক্লেচ-কোয়াস্কিস সিরিজ। এভাবে মনে রাখাটা কয় ক্লেচ-কোয়াস্কিস সিরিজ, এভাবে তুমি করতে পারো। সবার আগে ইলেকট্রন কই এন্টার করবো? 1s, রাইট টু লেফট এটাও চালাও, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে 4f 5d 6p 7s, লাইক দিস।
লাইক দিস। অসুবিধা হইব? পারবা? সিম্পল। বুঝলো নি কেন? এটা কয় n প্লাস এল রুল। n প্লাস এল রুল। এটা কয় বোর বাড়ি রুল। বোর বাড়ি রুল। আচ্ছা, n প্লাস এল রুল, বোর বাড়ি রুল। বোর বাড়ি রুল। আচ্ছা, তো এটার মধ্যে কি কওয়া হয়েছে? এনার্জি of subshell, energy of subshell is directly proportional to n plus L rule. Sorry, energy is directly proportional to, energy of subshell is directly proportional to n plus L. Energy of subshell is directly proportional to n plus L. n মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, L মানে কি এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। হোয়াট ইজ n? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা শেল নাম্বার। আর এল তো জানোই এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। যেমন এস সাবশেল লেভেল এল কত 0, পি সাবশেল লেভেল এল কত 1, ডি সাবশেল লেভেল এল কত 2, এফ সাবশেল লেভেল এল কত 3, জি সাবশেল লেভেল এল কত 4। জানি তো এন মানে কি? এন মানে হচ্ছে শেল নাম্বার। এন মানে কি শেল নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। হোয়াট ইজ এন? শেল নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল তো জানোই এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এস সাবশেল লেভেল L0, পি সাবশেল লেভেল L1, ডি সাবশেল লেভেল এফ সাবশেল লেভেল L3, জি সাবশেল লেভেল L4। তো ধরো তোমার তিনটা সাবশেল দিয়ে দিল, বললো কার এনার্জি বেশি কার এনার্জি কম। তো তুমি বলবো যার n প্লাস এল বেশি তার এনার্জি বেশি, যার n প্লাস এল কম তার এনার্জি কম। সিম্পল। ঠিক? ধরো আমি কইলাম যে 4s 3d 4f 5d, কার এনার্জি বেশি কার এনার্জি কম। আচ্ছা, n কত? এটার n কত? সামনে যে নাম্বারটা লেখা আছে এটাই n, সামনে যে নাম্বারটা লেখা আছে এটাই n। এটার n কত 4, এটার n কত 3, এটার n কত 4, এটার n কত 5। এল কো এস সাবশেল লেভেল এল কত? এস সাবশেল লেভেল L0, ডি সাবশেল লেভেল L2, এফ সাবশেল লেভেল L3, ডি সাবশেল লেভেল L2। এবার n প্লাস এল কো? এটা প্লাস এটা 4 প্লাস 0 4, 3 প্লাস 2 5, 4 প্লাস 3 7, 5 প্লাস 2 7। ঠিক? তো যার n প্লাস এল কম তার এনার্জি কম। 4 এর সবচেয়ে কম এনার্জি n প্লাস এল যার কম তার এনার্জি কম, যার n প্লাস এল বেশি তার এনার্জি বেশি। তো 4 এর সবচেয়ে কম। তারপরে 3d। এর প্রবলেম হইছে 4f আর 5d সমানই পড়ছে। 4f এর n প্লাস এল কত হইছে 7, 5d এর n প্লাস এল কত হইছে 7। 4f। আচ্ছা, এটা অফ করে দাও তো, এই ফ্যানটা অফ করে দাও। পিছনের ফ্যান অফ করো। বুঝলি? ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার বোর বাড়ি রুল। এটা হচ্ছে আমার বোর বাড়ি রুল। ঠিক? আচ্ছা, কোশ্চেন এমন টাইপের আইব তোমার দিয়ে দেবো 2s 3p 4d 4f আর 3s 2p। কার এনার্জি বেশি কার এনার্জি কম, কার এনার্জি বেশি কার এনার্জি কম। চলো n কো, সবটির n কো। এটার n কত 2, সামনের নাম্বারটি n। এটার n কত 2, এটার n কত 3, এটার n কত 4, এটার n কত 4, এটার n কত 3। ঠিক? আচ্ছা, এটা l কো। p সাবশেল l কত? এটি মুখস্থ করে দিব, মানে এটা তোমার করতে 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 মুখস্থ হয়ে দেবো। এস সাবশেল l কত 0, পি সাবশেল l কত 1, ডি সাবশেল l কত 2, এফ সাবশেল l কত 3, জি সাবশেল l কত 4। বাস এটি করতে 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 মাথা ফিট হয়ে থাকা। পি সাবশেল l কত 1, এস সাবশেল l 0, পি সাবশেল l 1, ডি সাবশেল l 2, এফ সাবশেল l 3,
S subshell L 0, N plus L करो, 2 plus 1 3, 2 plus 0 2, 3 plus 1 4, 4 plus 2 6, 4 plus 3 7, 3 plus 0 3, কার সবচেয়ে কম n plus L কার সবচেয়ে কম আইছে, n plus L কার সবচেয়ে কম আইছে 2s, 2s সবচেয়ে কম এনার্জি। তারপরে 2p আইছে 3s আইছে, 2p কত আইছে 3 আইছে n plus L, 3s এরও কত আইছে 3 আইছে n plus L। তো 2p আর 3s দুটোর এনার্জি কম আইছে। এবার কার এনার্জি কম, 2p এর কম না 3s এর কম? 2p, কারণ n কম মানে n plus L সেম হয়ে লাগা, n plus L সেম হয়ে লাগা। যার n কম তার এনার্জি কম, আর যার n বেশি তার এনার্জি বেশি। আচ্ছা, যদি n plus L সেম হয়ে লাগা, যদি n plus L সেম হয়ে লাগা, তাহলে যার n কম তার এনার্জি কম, যার n বেশি তার এনার্জি বেশি। 2p কম এনার্জি, 3s একটু বেশি এনার্জি। তারপরে কেটাইব, তারপরে কেটাইব 3p, কারণ n plus L কত হয়েছে 4। তারপরে কেটাইব 4d, কারণ n plus L কত হয়েছে 6। তারপরে কেটাইব 4f, কারণ n plus L কত হয়েছে 7। 4f সবচেয়ে বেশি, 4f সবচেয়ে বেশি। কিছু সমস্যা? শিওর পারবা? ওকে, হয়ে দেবো। আচ্ছা, n plus L যে রুলটা লেখছো এতক্ষণ যেটা পড়ছো, n plus L এর যে রুলটা লেখছো মানে বোর বাড়ি রুল, কার লিগা ভ্যালিড? ইট ইজ ভ্যালিড ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস। ইট ভ্যালিড ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস। যারা মধ্যে মাল্টিপল ইলেকট্রন আছে বা মোর দেন 1 ইলেকট্রন আছে তার লিগা এই রুলটা ভ্যালিড। যারা মধ্যে মাল্টিপল ইলেকট্রন আছে বা মোর দেন 1 ইলেকট্রন আছে তার লিগেই এই রুলটা ভ্যালিড। ইট ইজ ভ্যালিড ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস। এটাই কইতেছি, ইট ইজ ভ্যালিড ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস। ইজ দ্যাট ক্লিয়ার? বাট যদি সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস হয়, ফর hydrogen or hydrogen, for hydrogen and hydrogen like species, for hydrogen and hydrogen like species, that means for single electron species, for single electron species energy of subshell, energy of subshell is directly proportional to n only. Energy of subshell is directly proportional to n only. শুধু n এর উপরে ডিপেন্ড করব, n plus L না। For hydrogen and hydrogen like species, for hydrogen and hydrogen like species মানে for single electron species, energy of subshell is directly proportional to n only. বুঝলি? তো দেখা গেছে 1s এর এনার্জি সবচেয়ে কম, 2s আর 2p এর এনার্জি অলমোস্ট সেম কারণ n সেম, 3s 3p 3d এর এনার্জি অলমোস্ট সেম কারণ n সেম, 4s 4p 4d 4f এর এনার্জি অলমোস্ট সেম লাইক দিস। মানে n এর উপরে শুধু ডিপেন্ড করবো, n সেম তো এনার্জি সেম, n কম তো এনার্জি কম। বুঝো নি? n বেশি তো এনার্জি বেশি। যদি n সেম হয় মানে সামনের নাম্বারটা যদি সেম হয় তাহলে এনার্জিও সেম হবে। যেমন 2s এর n কত 2, 2p এর n কত 2, তো এনার্জি সেম হয়ে যাবে। 3s 3p 3d তিনোটার n কত 3, তো এনার্জি সেম হয়ে যাবে। 4s 4p 4d 4f চারোটার n কত 4, তো এনার্জি সেম হয়ে যাবে। 5s 5p 5d 5f 5g পাঁচটার n কত 5, তো এনার্জি সেম হয়ে যাবে। n সেম হয়ে গেলে এনার্জি সেম হয়ে যাবে। যার n কম তার এনার্জি কম, n বেশি তো এনার্জি বেশি, n সেম তো এনার্জি সেম, n সেম এনার্জি সেম, n কম তো এনার্জি কম, n বেশি তো এনার্জি বেশি, n সেম এনার্জি সেম, n সেম এনার্জি সেম। ইজ ইট ক্লিয়ার? ওকে, এটা কার লিগা? ফর সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। কার লিগা এটা? ফর সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। বুঝলি? এবার চলো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে।
এক্সাম্পল নেই তো কিছু, সিঙ্গেল ইলেকট্রন তো একটাই ইলেকট্রন থাকবে, তো এগুলির তো কোনো এফেক্টই থাকবে না, এগুলি জাস্ট মনে রাখার জন্য বলেছি আর কি। সিঙ্গেল ইলেকট্রন ধরো হাইড্রোজেন, এটার ভিতরে তো একটাই ইলেকট্রন আছে, তো হাইড্রোজেনের বেলা 3s 3p 3d সবার এনার্জি সেম, 2s আর 2p এর এনার্জি সেম, 4s 4p 4d 4f সবার এনার্জি সেম। হাইড্রোজেনের বেলা 2s 2p এর এনার্জি সেম, 3s 3p 3d এর এনার্জি সেম, 4s 4p 4d 4f এর এনার্জি সেম। কার লিগা? হাইড্রোজেনের লিগা, বা কার লিগা? যার মধ্যে একটা ইলেকট্রন আছে তার লিগা। ঠিক, ওকে। কারে? হ্যাঁ, সিঙ্গেল ইলেকট্রন স্পেস, He প্লাস ও সিঙ্গেল ইলেকট্রন স্পেস। ঠিক, ওকে, চলো নেক্সট। এবার ইলেকট্রনিক কনফিগারেশন কেমন লেখে? আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে তোমার অ্যাটমিক নাম্বার জানতে হইব, এন্ড আই গেস প্রথম 30টা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার তো জানোই, যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, তারপরে ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, क्लोरीन 17, आर्गन 18, पूरा क्या है, पोटाशियम 19, कैल्शियम 20, स्कैंडियम 21, टाइटेनियम 22, वेनेडियम 23, क्रोमियम 24, मैंगनीज 25, आयरन 26, कोबाल्ट 27, निकल 28, कॉपर 29, जिंक 30। एटलिस्ट 30 অবধি মনে রাখো, কারণ 30 অবধি তোমার সিলেবাস আছে, তাই না? মানে সিলেবাস থাকবে সবটি আছে, বাট পিরিয়ডিক টেবিল যখন আমি পড়াবো তখন তোমার সবটি মনে করানোর ব্যবস্থা করে দেবো, বাট আপাতত 30 অবধি মনে রাখো আর কি। ঠিক আছে, আপাতত 30 অবধি যাতে মাথার থাকে, কারণ 30 অবধি থেকে র্যান্ডমলি যে কোনো সময় যে কোনো কোশ্চেন আইতে পারে। ঠিক, আচ্ছা চলো, ধরো আমি বললাম হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার কত? 1, মানে হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন আছে। ঠিক, হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন আছে। সবার আগে ইলেকট্রন কই এন্টার করে? 1s। সবার আগে ইলেকট্রন কই এন্টার করে? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস, এস এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স কত ইলেকট্রন থাকতে পারে? 2টা। পি এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স কত ইলেকট্রন থাকতে পারে? 6টা। মনে আছে তো কতদিন করাইছিলাম? আরে বাবা, এস এর মধ্যে বাক্স কটা? এস এর মধ্যে বাক্স একটা, একটা ক্লকওয়াইজ ইলেকট্রন থাকবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। পি এর মধ্যে বাক্স কটা? 3টা। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। পি এর মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। ডি এর মধ্যে অরবিটাল কটা? ডি এর মধ্যে অরবিটাল হচ্ছে 5টা। ডি এর মধ্যে অরবিটাল হচ্ছে 5টা। এবার একটা অরবিটালে 2টা ইলেকট্রন, তো 5টা অরবিটালে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। এফ এর মধ্যে অরবিটাল কটা? এফ এর মধ্যে অরবিটাল হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7। এফ এর মধ্যে অরবিটাল হচ্ছে 7টা। ঠিক, একটা অরবিটালে 2টা ইলেকট্রন, 7টা অরবিটালে ম্যাক্স টু ম্যাক্স 14টা ইলেকট্রন। ঠিক, এস সাবশেলে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, পি সাবশেলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি সাবশেলে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ সাবশেলে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক কইতাছি আমি? এস এর মধ্যে অরবিটাল কটা? একটা। পি এর মধ্যে অরবিটাল কটা? 3টা। ডি এর মধ্যে অরবিটাল কটা? 5টা। এফ এর মধ্যে অরবিটাল কটা? 7টা। লাইক দিস। ঠিক, আচ্ছা চলো এবার। আর সবার আগে ইলেকট্রন ঢোকে কই? 1s। তারপরে কই ঢোকে? 2s। তারপরে কই ঢোকে? 2p। তারপরে কই ঢোকে? তারপরে কই ঢোকে? 3p। তারপরে কই ঢোকে? 4s। তারপরে কই ঢোকে? 3d। তারপরে কই ঢোকে? 4p। তারপরে কই ঢোকে? 5s। এর দূর পর্যন্ত মনে রাখলেও চলবো, এর দূর অব্দি করলেই চলবো। ঠিক, আচ্ছা এবার শোনো, আচ্ছা আরেকটা রুল লিখালো, আরেকটা রুল লিখালো, আরেকটা রুল লিখালো। পাউলিস exclusion principle, পাউলিস exclusion principle। শোনো, যে রুলটি কওয়া হয়েছে সেটা একটু ঠিক করে কানেক্ট করো, না হলে অসুবিধা হয়ে যাবো, ঠিক আছে না? পাউলিস exclusion principle। ঠিক, ওকে। এটার মধ্যে কি কওয়া হয়েছে? এটার মধ্যে কি কওয়া হয়েছে? আমি আমার ল্যাঙ্গুয়েজে কয়েই দাঁড়ি। আচ্ছা চলো, বইয়ের ল্যাঙ্গুয়েজ ছিল। আচ্ছা, বইয়ের ল্যাঙ্গুয়েজটা দিল, নো টু ইলেকট্রন, নো টু ইলেকট্রন will have exact same 4
কোয়ান্টাম নাম্বার সেট। মানে কি, এমন দুইটা ইলেকট্রন থাকতো না যার কোয়ান্টাম নাম্বার, চারোটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হইব। এমন দুইটা ইলেকট্রন তুমি পাইতা না যার চারোটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম হইব। মানে এন এর ভ্যালু সেম, এল এর ভ্যালু সেম, এম এর ভ্যালু সেম, এস এর ভ্যালু সেম, এমন হইতো না আর কি। অ্যাটলিস্ট একটা কোয়ান্টাম নাম্বার হইলেও ডিফারেন্ট হইব, অ্যাটলিস্ট একটা কোয়ান্টাম নাম্বার হইলেও ডিফারেন্ট হইব। চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম কোনোদিন হইতো না, ঠিক? আচ্ছা, বুঝলি তো? ঠিক। রেপ্লিকেশন কি? এটা রেপ্লিকেশন হচ্ছে এই যে কোন একটা অরবিটালের মধ্যে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা ক্লকওয়াইজ থাকবো, একটা এন্টি ক্লকওয়াইজ থাকবো। একটা স্পিন কোয়ান্টাম নাম্বার হলো প্লাস হাফ হইলো, একটা স্পিন কোয়ান্টাম নাম্বার হলো মাইনাস হাফ হইব, বুঝলি? একটা স্পিন কোয়ান্টাম নাম্বার হলো প্লাস হাফ হইলো, একটা স্পিন কোয়ান্টাম নাম্বার হলো মাইনাস হাফ হইব। মানে এমন ধরো দুটা ক্লকওয়াইজ ঘুরতেছে বা দুটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে এমনই ধরো আর কি, দুটা ক্লকওয়াইজ আছে বা দুটা এন্টি ক্লকওয়াইজ আছে, এমন হইতো না, ঠিক? একটা ক্লকওয়াইজ থাকলে একটা এন্টি ক্লকওয়াইজ থাকবো, ঠিক? আচ্ছা, শোনো, আরেকটা রুল আছে, এটা হচ্ছে হুনস মাল্টিপ্লিসিটি। হুনস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। এটার মধ্যে কি কোয়া হয়েছে? হুনস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপালে কোয়া হয়েছে electron will start pairing in a subshell. Electron will start pairing in a subshell when all the orbitals electrons will start pairing in a subshell when all the orbitals in that subshell occupied electron with parallel spin. মানে কোন একটা সাবশেলের মধ্যে ইলেকট্রনের পেয়ারিং তখনই স্টার্ট হইব যখন ওই সাবশেলের মধ্যে সবগুলি অরবিটাল হাফ ফিল থাকবে, এর আগে পেয়ারিং স্টার্ট হইতো না। কি বুঝছি? কোন একটা সাবশেলের মধ্যে ইলেকট্রনের পেয়ারিং তখনই স্টার্ট হইব, কোন একটা সাবশেলের মধ্যে ইলেকট্রনের পেয়ারিং তখনই স্টার্ট হইব যখন ওই সাবশেলের মধ্যে সবগুলি অরবিটাল হাফ ফিল থাকবে, ওই সাবশেলের মধ্যে সবগুলি অরবিটাল হাফ ফিল থাকবে, ঠিক? মানে একটু বুঝো। যেমন এস এর মধ্যে কটা অরবিটাল থাকতে রে? এস সাবশেলে কটা অরবিটাল থাকতে রে? একটা। এবার আমি বললাম ধরো এস সাবশেলে একটা ইলেকট্রন আছে, S1 আছে, তাহলে একটা ইলেকট্রন আমরা ঢুকবো, সিম্পল। ধরো আমি বললাম S2 আছে, তাহলে এস সাবশেলে একটা অরবিটাল আছে, ইলেকট্রন কেমনে ঢুকবো? এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, সিম্পল, ঠিক? আচ্ছা, চলো এবার আমি বললাম ধরো পি সাবশেল আছে, পি সাবশেলে কটা অরবিটাল আছে? পি সাবশেলে কটা অরবিটাল আছে? তিনটা। ধরো আমি বললাম P1 আছে, পি সাবশেলে একটা ইলেকট্রন আছে, পি সাবশেলে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন কেমনে ঢুকবো? এইভাবে, ঠিক? আচ্ছা, আমি বললাম ধরো P2 আছে, পি সাবশেলে দুইটা ইলেকট্রন আছে, পি সাবশেলে দুইটা ইলেকট্রন আছে। এবার তুমি আমার দুইটা ইলেকট্রন কেমনে ঢুকবো? এই একটা ঢুকছে, এখানে একটা ডুয়াই দিবা না, এখানে ডুয়াইবা, পরেরটা ডুয়াবো। এটা হচ্ছে হুনস রুল, এটা হচ্ছে হুনস রুল। হুনস রুলে কোয়া হয়েছে যে ধরো P3 আছে, ইলেকট্রন কেমনে এন্টার করাইবা? এই একটা, এই একটা, এই একটা। ইলেকট্রনের পেয়ারিং তখনই স্টার্ট হইব যখন সবগুলি অরবিটাল হাফ ফিল থাকবে, এর আগে পেয়ারিং স্টার্ট হতো না। দুইটা আছে, এক দুই, একটার ভিতরে দুইটা ঢুকাই দিলাম, দ্য থিংস উইল নট বি লাইক দ্যাট। আগে সবটির মধ্যে একটা একটা করে ইলেকট্রন ঢুকবো, আগে সবটির মধ্যে একটা একটা করে ইলেকট্রন ঢুকে হাফ ফিল্ড অরবিটাল গুলি, তারপরে গিয়ে পেয়ারিং স্টার্ট হবে, তারপরে গিয়ে পেয়ারিং স্টার্ট হবে, বুঝলি? যদি P4 হয়, যদি P4 হয় তো তিনটা বাক্স আছে, ইলেকট্রন কেমনে ঢুকবো? 1 2 3
এরপরে পেয়ারিং স্টার্ট হবে 1 2 3 4 মানে জনে সবটি অরবিটাল অ্যাটলিস্ট হাফ ফিল্ড হয়ে যাবে তারপরে গিয়ে পেয়ারিং স্টার্ট হবে হ্যাঁ না মানে একটি ইলেকট্রন আছে তো আমি তিনটা ভিতরে যেতাম না তাহলে একটা ভিতরে দিব ডেফিনেটলি দুইটা আছে তো 1 2 বুঝলি তিনটা আছে তো 1 2 3 চারটা আছে তো 1 2 3 4 লাইক দিস বুঝলি তাহলে P5 আছে P সাবশেলে অরবিটাল কটা আছে তিনটা পাঁচটা ইলেকট্রন আমি কেমনে এন্টার করাবো 1 2 3 4 5 সবটা আগে হাফ ফিল করুম তারপরে পেয়ারিং স্টার্ট করুম ঠিক এবার যদি কয় ক্যারে তাহলে তুমি কবা যে সবটি মানে এমনি যখন আনপেয়ার্ড ওয়েতে থাকে তখন স্টেবিলিটি বিষয় স্টেবিলিটির লিগা মানে ধরো আমি এখানে দুইটা ইলেকট্রন ঢুকাইছি তো তুমি জানো তিনটা অরবিটাল এনার্জি সেম তো এখান থেকে এনা যাইতারে এখান থেকে এনা যাইতারে তো ইলেকট্রনের এক্সচেঞ্জ হবো বেশি মানে এনার্জি রিলিজ হবো তো স্টেবিলিটি বাড়বো বুঝলি কি বলছি যখন মানে আমি যখন আনপেয়ার্ড কন্ডিশনে রাখুম তখন ইলেকট্রনের এক্সচেঞ্জ হতে পারে ইলেকট্রনের এক্সচেঞ্জ হবো দেখে এনার্জি রিলিজ হবো তো স্টেবিলিটি বাড়বো বুঝলি আনপেয়ার্ড ওয়েতে রাখলে ইলেকট্রনের এক্সচেঞ্জ হলে এনার্জি রিলিজ হবো তো স্টেবিলিটি বাড়বো এলিগা প্রথমে আনপেয়ার্ড ওয়েতে থাকবো তারপরে যখন সবটি আনপেয়ার্ড ওয়েতে কমপ্লিট হয়ে যাবো তারপরে আমি পেয়ারিং স্টার্ট করবো ঠিক ধরো আমি গেলাম P6 আচ্ছা P এর মধ্যে কটা অরবিটাল আছে তিনটা P এর মধ্যে কটা অরবিটাল আছে তিনটা তো ছয়টা ইলেকট্রন কেমনে এন্টার করামু 1 2 3 তারপরে গিয়ে পেয়ারিং স্টার্ট করো 4 5 6 একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক না সাউন্ড কোন না সাউন্ড আছে একটু তোমার জানতে নেই তো P5 এর P7 কিভাবে থাকবে 1 2 3 4 5 6 এখন আর কই ঢুকাইবা অরবিটাল তো তিনটি আছে হ্যাঁ অরবিটাল তো তিনটি আছে তো P7 ইজ নট পসিবল কারণ অরবিটালে আছে তিনটা এবার একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে না এই কারণে আর একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকে না এই কারণে যদি একটা অরবিটালে তুমি দুইটার বেশি ইলেকট্রন এন্টার করাই দাও ধরো এ একটা ইলেকট্রন এ আর একটা ইলেকট্রন তাহলে তো দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার গুলো সেম হয়ে পড়বো আর তোমার কি কোয়া হয়েছিল তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে কোয়া হয়েছিল যে চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্সাক্ট সেম কোনোদিন হইতে পারে না দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম কোনোদিন হইতে পারে না কি কোথায় দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম কোনোদিন হয়ে যেত না এবার যদি তুমি তিনটা ইলেকট্রন ঢুকাই দাও একটা অরবিটালে যদি তিনটা ইলেকট্রন ঢুকাই দাও তাহলে এই ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আর এই ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হয়ে যাবে এলাকা একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতো না বুঝলি কি করতেছে একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতো না একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতো না এই কারণে বিকজ যদি তুমি একটা অরবিটালের মধ্যে দুইটার বেশি ইলেকট্রন দিয়ে দাও একটা অরবিটালে যদি দুইটার বেশি ইলেকট্রন দিয়ে দাও তাহলে তারা স্পিন কোয়ান্টাম নাম্বার গুলো সেম হয়ে যাবে যেমন ধরো এই ইলেকট্রন আর এই ইলেকট্রন ধরো এটা 1s আছে ঠিক না আচ্ছা দাও এটা 1s আছে ঠিক না তো এবার 1s যদি থাকে তাহলে এই দুইটা ইলেকট্রনের কত হবে এটা n কত দুটোটার লিখা 1 দুটোটা s সাবশেল আছে l কত 0 m কত 0 তিনটা তো অলরেডি সেম হয়ে রয়েছে স্পিনটা ডিফারেন্ট আছে স্পিনটা অনেক সেম হয়ে পড়ছে বুঝছো নি তো একটা অরবিটালে ইলেকট্রন আছে মানে কিটা বাকি তিনটা কোয়ান্টাম নাম্বারে পেলে অলরেডি সেম হয়ে রয়েছে বুঝো নি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে মানে কিটা একটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে মানে বাকি দুইটা কোয়ান্টাম নাম্বারে পেলে অলরেডি সেম হয়ে রয়েছে বাকি তিনটা কোয়ান্টাম নাম্বারে পেলে অলরেডি সেম শুধু স্পিন কোয়ান্টাম নাম্বারটা ডিফারেন্ট আসলো এবার তুমি স্পিন কোয়ান্টাম নাম্বার গুলো সেম করে লাইছো এলাকা একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতো না ঠিক আচ্ছা আর যেটা তোমার বলতে আসলাম অক্ষণের রুলটা কি হুন্স মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল হইছে যে যতক্ষণ পর্যন্ত সবটি ফিল্ড আপ না হবে ততক্ষণ পর্যন্ত পেয়ারিং হইতো না যতক্ষণ পর্যন্ত সবটি ফিল্ড আপ না হবে ততক্ষণ পর্যন্ত পেয়ারিং হইতো না ঠিক চলো আমি বললাম ধরো D1 কেমনে ইলেকট্রন ঢুকো ডি সাবশেলে কটা অরবিটাল থাকে
পাঁচটা, 1 2 3 4 5। তো D1 মানে কি তা, এখানে একটা ইলেকট্রন ঢুকছে। D2 মানে কি, ডি সাবশেলে কটা অরবিটাল থাকে, পাঁচটা। D2 মানে এখানে একটা এখানে একটা। D3 মানে কি, এখানে একটা এখানে একটা এখানে একটা, ঠিক। তাহলে আমি বললাম D4 মানে 1 2 3 4। D5 কেমনে ইলেকট্রন এন্টার করবো, 1 2 3 4 5, বুঝলো নি? যদি আমি D6, ডি সাবশেলে তো পাঁচটা অরবিটাল, ডি সাবশেলে পাঁচটা অরবিটাল, 1 2 3 4 5 6। মানে প্রথমে আমি একটা একটা সবটির ভিতরে একটা একটা করে ইলেকট্রন ঢুকাবো, যখন একটা একটা করে ইলেকট্রন ঢুকানোর পরে সবটি হাফ ফিল্ড হয়ে যাবো, তারপরে পেয়ারিং স্টার্ট হবো। প্রথমে আমি একটা একটা করে ভিতরে একটা একটা করে ইলেকট্রন ঢুকাবো, সবটির মধ্যে একটা একটা করে ইলেকট্রন ঢুকাবো, সবটির ভিতরে একটা একটা করে ইলেকট্রন ঢোকার পরে যখন হাফ ফিল্ড হয়ে যাবো, তারপরে পেয়ারিং স্টার্ট হবো। বুঝলো নি কি বুঝেছে? ঠিক। তো রুল তোমার আমি কিতা কিতা কইছি, তিনটা রুল কইছি। প্রথমে হচ্ছে আব্বাউ প্রিন্সিপাল, যার এনার্জি কম তার ভিতরে ইলেকট্রন আগে ঢুকবো, যার এনার্জি বেশি তার ভিতরে ইলেকট্রন পরে ঢুকবো। এটা হচ্ছে আব্বাউ প্রিন্সিপাল। সাবশেল এনার্জি তোমার মনে রাখতে হবে, সবার আগে ইলেকট্রন কই ঢুকবো 1s, তারপরে কই ঢুকবো 2s, তারপরে কই ঢুকবো 2p, তারপরে কই ঢুকবো 3s, তারপরে কই ঢুকবো 3p, তারপরে কই ঢুকবো 4s, তারপরে কই ঢুকবো 3d, তারপরে কই ঢুকবো 4p, তারপরে কই ঢুকবো 5s। এই হচ্ছে ইলেকট্রন এন্টার করা এনার্জি সিকোয়েন্স, এই হচ্ছে ইলেকট্রন এন্টার করা এনার্জি সিকোয়েন্স, ঠিক। আচ্ছা, সেকেন্ড রুল আমি তোমারে কি কইছি, সেকেন্ড রুল আমি তোমারে কইছি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে কি কোয়া হয়েছে, যে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম কোনোদিনও হইতো না। দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম কোনোদিনও হইতো না। মানে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে একটা যদি ক্লকওয়াইজ রোটেট করে আরেকটা রোটেট করবে এন্টি ক্লকওয়াইজ, মানে একটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু প্লাস হাফ হলে আরেকটা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হইবে মাইনাস হাফ। এর লাগে একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতো না, কারণ যদি তুমি তিনটা ইলেকট্রন দিয়া দাও তাহলে তুমি দেখবা ফার্স্ট ইলেকট্রন আর থার্ড ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হয়ে পড়ছে, হুইচ ইজ নট পসিবল। বুঝলো নি? কোন একটা অরবিটাল আছে, এটা ভিতরে তিনটা ইলেকট্রন দিয়ে দিলা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, তাহলে ফার্স্ট আর থার্ড ইলেকট্রনের দুটোই ক্লকওয়াইজ আছে, তো দুটোটা স্পিন কোয়ান্টাম নাম্বার হলো সেম হয়ে পড়বো, হুইচ ইজ নট পসিবল। মানে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবো, একটা প্লাস হাফ হইলো আর একটা মাইনাস হাফ হইব, এবং দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম কোনোদিনও হইতে পারতো না, ঠিক। আরেকটা রুল আমি অক্ষণ তোমারে কইছি, হোলস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। হোলস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপালে কি কওয়া হয়েছে, ইলেকট্রনের পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হইতো না যতক্ষণ পর্যন্ত সবটি অরবিটাল হাফ ফিল্ড না হইবা। ইলেকট্রনের পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হইতো না যতক্ষণ পর্যন্ত সবটি অরবিটাল হাফ ফিল্ড না হইবা একটা পার্টিকুলার সাবশেলে, একটা পার্টিকুলার সাবশেলে, ঠিক। তো একটা পার্টিকুলার সাবশেলে যখন সবগুলি অরবিটাল হাফ ফিল্ড হয়ে যাবো, একটা পার্টিকুলার সাবশেলে যখন সবগুলি অরবিটাল হাফ ফিল্ড হয়ে যাবো, তারপরে গিয়ে পেয়ারিং স্টার্ট হবো, ঠিক। পারবা? চলো, ধরো আমি তোমার দিলাম হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার কত 1, ঠিক। আচ্ছা, একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1 মানে একটা ইলেকট্রন আছে। সবার আগে ইলেকট্রন করে এন্টার করবো 1s, তো 1s এর মধ্যে একটা ইলেকট্রন আছে, 1s 1, এই যে 1s এর মধ্যে একটা ইলেকট্রন আছে, 1s এর মধ্যে একটা ইলেকট্রন আছে। চলো হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত 2, মানে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন। কোন ইলেকট্রন এন্টার করবো 1s2, একটা ক্লকওয়াইজ একটা এন্টি ক্লকওয়াইজ। লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, আচ্ছা ইলেকট্রন কই এন্টার করবো 1s এ দুইটা, তারপরে দেখো 1s এ তিনটা রয়ে জানো, জানো 1s এ তো s এর ভিতরে দুইটা বেশি থাকতো না, না তো 1s এ তিনটা এন্টার করতো না, কিন্তু 1s এ দুইটা, তারপরে 2s একটা, 1s ফিল্ড তারপরে 2s, 1s ভর্তি আছে তারপরে 2s। এবার 1s এ দুইটার বেশি থাকতো না, কারণ s মানে দুইটা, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে, s মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে, s মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে। তো 1s ভর্তি তারপরে 2s, কেন 1s এ দুইটা এন্টার করার পরে ভর্তি হয়ে আছে, 1s যদি ভর্তি হয়ে যায় তারপরে কই ঢুকবো 2s, 1s এ দুইটা তারপরে 2s একটা, তো 1s এ দাও দুইটা তারপরে
2s এর মধ্যে একটাই বাক্স, 2s একটা। বেরিলিয়াম 4, ঠিক না? বেরিলিয়াম 4, 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। তো 1s এ 2টা ঢুকবো, ভর্তি আছে। তারপরে কই ঢুকবো? 2s, 2s এ করে ঢুকবো 2টা, 2 2 4। তো 1s 2টা এন্টার করে ভর্তি আছে, 2s এও 2টা এন্টার করে ভর্তি আছে। ঠিক, 1s এ 2টা, 2s এ 2টা। ওয়ান এসে 2টা, 2s এ 2টা। জানি, চলো বোরন করো 5, বোরন কার্বন করো, বোরন করো কার্বন করো। বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, সব ক্লিয়ার করো। 5টা ইলেকট্রন আছে না? 5টা ইলেকট্রন আছে। তো সবার আগে ইলেকট্রন করে এন্টার করবো, মানে স্কোয়ার এন্টার করবো। অনার্সে 2টা, তাই না? আরে এসে কটা থাকতে পারে? 2টা থাকতে পারে না? তো অনার্সে 2টা। তারপরে 2s, 2s এ কটা থাকতে পারে? 2টা। 5টা ইলেকট্রন এন্টার করে দিব। 2 2 4 গেছে, 1s এ ভর্তি, 2s এ ভর্তি। তারপরে কই যাবো? 2p, 2pর মধ্যে একটা। 1s এ 2টা ইলেকট্রন, 2s এ 2টা ইলেকট্রন, 2pর মধ্যে অরবিটাল 3টা, এর মধ্যে একটা ইলেকট্রন। 2pর মধ্যে অরবিটাল 3টা, এর মধ্যে একটা ইলেকট্রন। ঠিক, এবার কার্বন, কার্বনে অ্যাটমিক নাম্বার 6 মানে 6টা ইলেকট্রন। 1s এ 2টা, 2s এ 2টা, 2 2 4 গেছে গা। আরো 2টা এন্টার করে দিব, 2p তে 2টা। 1s এ 2টা, 2s এ 2টা, আর 2pর মধ্যে অরবিটাল 3টা, এর মধ্যে 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। বুঝলো নি? বুঝলো নি কেমনে করতেছি? বুঝলো নি? কারো কোনো অসুবিধা? দেখে দেখে লাগানো জিনিস না, মানে তুমি বোর্ডের তো কপি করবার লিগে হ্যাঁ আইসো না ডেফিনেটলি, তাই না? কারণ এরিতে ভালো কোশ্চেন দিলে আবার আটকে যাবে। তো বুঝলে নিজে করো, আর না বুঝলে দেখালে আর কোনো মিনিং থাকে না, তাই না? মানে ইফ ইউ আর থিঙ্কিং যে দেখালে একটু হয়ে যাবো, আমি যদি বাইক গিয়ে শিখালাম, বাইক গিয়ে ফিরালাম, এটি শিখানো জিনিস না হই ফার্স্ট অফ অল। তো যদি তুমি এখানে না বুঝো তাহলে বাইক দিয়ে কিছু লাভ হইতো না, মানে বাইক গিয়ে এটি সব ওয়েস্টে যাবো গা, তাই না? তো মানে এখানে বুঝতে হবে, এখানে বুঝে সেটা যদি লিখতে পারো, নিজে নিজে করতে পারবা, নিজে নিজে করতে পারলেই লাভ হইব আলটিমেটলি। আফটার দ্য এন্ড অফ দ্য যদি এটি দেখে দেখে লিখে লয়ে যাও, এটি ফালতু সব রেজাল্ট থাকতো না এর কিছু, তাই না? কারণ এটা তো আমি তোমার একবার বেসিক পোর্শনটা করে দিতেছি, এরপরে কোয়েশ্চেন হবে অনেক, তাই না? তো এলাকা জিনিসটা বুঝতে হইব, যে বুঝতে পারো তাহলেই লাভ হইব। আচ্ছা, ডেফিনেটলি লিখতে হইব। এটা হচ্ছে অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন। অরবিটালের মধ্যে কেমন ইলেকট্রন ঢুকছে এটা তোমার বুঝাইতে হইব না? বক্সের লেখন গীতা 1s এর মধ্যে একটা বাক্স আছে তুমি জানো, 2s এর মধ্যে কটা বাক্স আছে? একটা। 2pর মধ্যে কটা বাক্স আছে? 3টা। দুইটার ভিতরে 2টা, এটার ভিতরে 2টা, এটার ভিতরে 2টা, শেষ। তো এটা তো এমন কিছু টাফ কিছু না। ও তো এই তোমার দেখছো নি না, আজকে সকালে মেসেজ করছি, স্টুডেন্ট কমাইছে। তো এটা আমি বুঝলাম যে আজকে তো স্টুডেন্ট কমাইছে, আমি ফোন করছিলাম তুমি ঘুমায় আসছো দেখা, আমি ঘুমাবো, মেসেজ করছি যে আসলে স্টুডেন্ট কমাইছে। তো ঠিক আছে, মানে কয়েকজনের মধ্যে কথা কইয়া ভালো লাগতো না, বৃষ্টি আসতো না সকালে, এদিকে আমি তোমার ফোন করছিলাম, ফোন করতে গিয়ে ফোন করছিলাম, ঘুমায় আসতে দেখতে ঘুম ভাঙলো। ওই শনিবার দিন সকালে বললে ভালো হইব, তখন তো স্টুডেন্ট থাকবো, অল্প কয়েকজন স্টুডেন্টের মধ্যে, মানে বুঝো না, মাস স্টুডেন্ট একবারে মাস ভর্তি স্টুডেন্ট, এর ভিতরে একটা জিনিস থাকে, কয়েকজনের ভিতরে তো পাইছি মধ্যে 20-25 জন। আচ্ছা, তো এর লিগে আমি তোমার মেসেজ করছিলাম, ফোন করুন ভাবছিলাম, না ঘুমাই নিয়েছি, উঠে সাথে মেসেজ দেখবই। আচ্ছা তাহলে একটা কাজ করো, এই আজকে স্কুলে যাবো,
ঠিক আছে তাহলে শনিবার দিন ফ্রি আছো তো? ঠিক আছে, তাহলে শনিবার দিন সকালে করি। শনিবার দিন একবার ক্লাস করতে শুনে থাকবো আর কি। ঠিক আছে। চলো নাইট্রোজেন। আচ্ছা কি দেবো? 7টা ইলেকট্রন আছে, 1 আছে 2টা, 2 আছে 2টা, 2 2 4 গেছে গা। তারপরে 2p-তে 3টা, 1 আছে 2টা, 2 আছে 2টা, 2p-র মধ্যে অরবিটাল কটা? 3টা, 1 2 3। প্রথমে সব টিভিতে একটা একটা করে ঢুকবো। এবারে ধরো হাফ ফিল্ড হয়ে যাবো, তারপরে পেয়ারিং স্টার্ট হবো। প্রথমে একটা একটা করে ঢুকবো, তারপরে পেয়ারিং স্টার্ট হবো কোন সময়? তখন সবটি হাফ ফিল্ড হয়ে যাবো। ঠিক। অক্সিজেন 1s2 2s2 2p4, 1 আছে একটা বাক্স 2টা ইলেকট্রন, 2 আছে একটা বাক্স 2টা ইলেকট্রন, 2p-তে 3টা অরবিটাল, এর মধ্যে 4টা ইলেকট্রন, 1 2 3 4। হাফ ফিল্ড অন হলে তারপরে পেয়ারিং স্টার্ট হয়েছে, হাফ ফিল্ড অন হলে পেয়ারিং স্টার্ট হয়েছে, 1 2 3 তারপরে 4। ঠিক আছে। ওকে, সবটাই আমি সিরিয়ালি করায় লাভ নেই, কারণ সিরিয়ালি পারবা উদ্দা টাইম ওয়েস্ট হবে। আমি তোমার র্যান্ডমলি করেছি। ম্যাগনেসিয়াম করো 12, ফসফরাস করো 15, পটাশিয়াম করো 19। হ্যাঁ কার্স পেন্সিটা একটু ব্যাকস্ট্রাকটন এন্টার করামু। 1s, 1s এ কয়টা? 2টা, তারপরে 2s, 2s এ কয়টা? তারপরে কয় এন্টার করামু? 2p-তে কয়টা এন্টার করামু? 2p-তে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? 2p-তে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? 6, তো 2p-তে 6টা। কয়টা গেছে ইলেকট্রন? 2 2 4 6 10। তারপরে কয় এন্টার করামু? 3s, 3s 2, 1s এ 2টা, 2s এ 2টা, 2p-তে 6টা, 1 2 3 4 5 6, তারপরে 3s এ 2টা। ঠিক। অসুবিধা আছে কিছু? অসুবিধা আছে? হ্যাঁ নিয়ন লেখ লইব, নিয়ন লেখ লইব। ফসফরাসের এটা কি হইব? 15টা ইলেকট্রন আছে সবার আগে। ওকে 1s2, আচ্ছা আমি এমনি লিখতেছি। ঠিক আছে, 1 আছে 2টা, 2 আছে 2টা, 2p-তে 6টা, 3 আছে 2টা, কয়টা গেছে? 12টা গেছে। তারপরে কই এন্টার করে? 3p, 3p-তে কয়টা? 3টা, 3p-তে 3টা। আচ্ছা অনেক বইয়ে টুয়ে দেখবা এমনি লেখা আছে। নেবারহুড নোবেল গ্যাস কি দাও? নেবারহুড নোবেল গ্যাস হচ্ছে নিয়ন, তো নিয়নের 10 এর পর্যন্ত নিয়ন লেখা দেয়। 1s2 2s2 2p6, এটা 10 10 অব্দি নিয়ন লেখা দেয় আর কি। এটা হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, তো ডাইরেক্ট নিয়ন অব্দি লেখা দেয়। এটা যেমন এমন লেখা দিব, এদের পর্যন্ত নিয়ন লেখা দিব। নিয়নের 10, তারপরে 3s2, মানে এই সবটা থাকা 1s2 2s2 2p6 এর জায়গা নিয়ন লেখা দেয়। বুঝছো নি? 1s2 2s2 2p6 এর জায়গা নিয়ন লেখা দেয়। এমনও লিখতে পারো, অনেক বই এমনও লেখা থাকবো। আর যদি অসুবিধা হয় তাহলে ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখো, ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখলে টাইম দেবো আর কি, ধরি আর কিছু না। ঠিক আছে না? আচ্ছা পটাশিয়াম, আর্গন 4s1 কি। ঠিক আছে না? আচ্ছা চলো কি হইব? ব্যাঙ্গে গেল 1s2 2s2 2p6 10টা গেছে, 3s2 12, 3p6 18 গেছে, তারপরে 4s1। এই সবটা থাকা কি? আর্গন। এই সবটা থাকা হয়েছে আর্গন, আর্গন 8, তারপরে 4s1। বুঝো নি? আর্গন 18 4s1। ঠিক আছে? বুঝো তো? আচ্ছা এটা আমি পরে বেঁচে করতেছি। অসুবিধা আছে? অসুবিধা আছে? অসুবিধা আছে নি এনিওয়ান? আচ্ছা তোমারে কয়ে দিব পটাশিয়ামের 19th নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের সেট কত? পটাশিয়ামের 19th নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের সেট কত? পটাশিয়ামের 19th নম্বর ইলেকট্রন দাও কোনটা? এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 6টা, কত গেছে? 2 2 4 6 10 2 12 6 18, 19 নম্বর ইলেকট্রন হইছে ওইটা 4s এর। এটা তো 4s1 এর 4s1 হইছে 19 নম্বর ইলেকট্রন, এটা 4s এর মধ্যে একটা ইলেকট্রন আছে, এটা হইছে 19 নম্বর ইলেকট্রন। এটা n কত? 4। s সাবশেলে আছে, l কত? 0। s সাবশেলে থাকলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হয়? 0। s কত? প্লাস হাফ বা মাইনাস হাফ? এমন কোশ্চেন হয়।
পটাশিয়ামের 19 নাম্বার ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের সেট কত? কই আছে এটা? 4s আছে। 4s থাকলে n কত? 4। s সাবশেলে আছে তো l কত? 0। আর s সাবশেলে থাকলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু কত হয়? 0। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হয়? 0। s কত? প্লাস অফ বা মাইনাস অফ? এমনও কোশ্চেন হয় তার যে পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের সেট কত? ঠিক। তো আমি তোমার টাইটেনিয়াম দিলাম 22। ক্যালসিয়াম না, আর্গন। আর্গন নোবেল গ্যাসের রেসপেক্ট লাগতে লাগে। নোবেল গ্যাসের রেসপেক্টে লিখতে লাগে। হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলি রেসপেক্টে লিখতে লাগে। কি বল? ওকে বাঙ্গা গুলে কি হইব? বাঙ্গা গুলে 1s2 তারপরে 2s2 তারপরে 2p6 তারপরে 3s2 তারপরে 3p6 তারপরে 4s2 2 2 4 6 10 2 12 6 18 আর 2 20 তারপর আরো দুইটা 3d2 3d2 বুঝো নি? ঠিক। 4s এর মধ্যে আগে ইলেকট্রন ঢুকে না? আরে 4s আর 3d এর মধ্যে কার এনার্জি কম? 4s এর এনার্জি কম, তো 4s এর মধ্যে আগে ঢুকবে ইলেকট্রন। 4s এর এনার্জি কম না 3d এর এনার্জি কম? 4s এর এনার্জি কম, তো 4s এর মধ্যে আগে ইলেকট্রন ঢুকবো। তো 4s এর দুইটা, 3d তারপরে দুইটা। ঠিক আছে? শিওর? বুঝো নি? হিসাব কোন জায়গাটা বোঝো নি? লাস্টে এটা বোঝো নি? সবার আগে কই ইলেকট্রন ঢুকে? 1s এ কয়টা ঢুকে? দুইটা। তারপরে 2s এ কয়টা ঢুকে? দুইটা। তারপরে কই ঢুকে? 2p, 2p তে কয়টা ঢুকতে পারে? 6টা। তারপরে কই ঢুকে? 3s, 3s এ কয়টা ঢুকে? দুইটা। তারপরে কই ঢুকে? 3p, 3p তে কয়টা ঢুকে? 6টা। এনার্জি সিকোয়েন্সে লাগাই দিছিলাম। তারপরে কই ঢুকে? 4s, 4s এ s এ কয়টা ঢুকতে পারে? দুইটা। তো কয়টা ইলেকট্রন ঢুকছে? 2 2 4 6 10 2 12 6 18 2 20। বাট অ্যাটমিক নাম্বার কত? 22। আরো দুইটা ঢুকাই দিব। আরো দুইটা কই ঢুকাবো? 3d তে। শেষ তো। বুঝলি? 26। আচ্ছা এই জায়গাটা আর্গন, এই জায়গাটা সবটা আর্গন লিখতে পারো। 3p6 অব্দি আর্গন লিখতে পারো। 3p6 অব্দি আর্গন লিখতে পারো। হবে না, এটা যদি অসুবিধা হয় তাহলে বাঙ্গালি কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা এমনি করতে করতে অভ্যাস হয়ে যাবো। যারা করবো তারা তো এমনি পারবো। আচ্ছা নেক্সট। মহেন্দ্রিলা কি হবে? 26 এখনো করা হয়নি। অনাদিকা কি হবে? ওকে আর্গন অব্দি 18 অব্দি লিখালাও, মানে 3p6 অব্দি লিখালাও আর্গন। 3p6 অব্দি আর্গন লিখালাও, 18 অব্দি গেছে গা। তারপরে কই ইলেকট্রন এন্টার করে? 4s। তারপরে কই এন্টার করে? 3d। ওকে আর্গন 18 গেছে গা। তারপরে আরো 8টা ইলেকট্রন ঢুকাই দিব। কই ঢুকাবো? 4s এ দুইটা, 20 গেছে গা। তারপরে আর কয়টা আছে? 6টা। আর কয়টা আছে? বুঝলো নি? 3p6 অব্দি আর্গন গেছে গা। এরপর আর কয়টা ঢুকাই দিব? 8টা। তো এরপরে কই ঢুকবো? 4s। তারপরে কই ঢুকবো? 3d। তো 4s এ কয়টা ঢুকতে পারবো? ম্যাক্স টু ম্যাক্স এস এ কয়টা ঢুকে? ম্যাক্স টু ম্যাক্স এস এ কয়টা ঢুকে? দুইটা, দুইটা ঢুকে আসা। আর কয়টা আছে? 6টা। 3d তে 6টা। এবার তোমার কয়ে দেবো সরি আয়রনের, আয়রনের টোটাল স্পিন কত, ম্যাগনেটিক মোমেন্ট কত, এমন টাইপের কোশ্চেন দিব। আচ্ছা তো এখানে তো সব পেয়ার্ড আপ। 1s এ দুইটা ইলেকট্রন পেয়ার্ড, 2s এ দুইটা ইলেকট্রন পেয়ার্ড, 2p তে অরবিটাল তিনটা। লিসেন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 2p তে অরবিটাল তিনটা, তিনটার মধ্যে 6টা ইলেকট্রন আছে। 1 2 3 4 5 6 পেয়ার্ড, সব পেয়ার্ড। 3s এ অরবিটাল কটা? একটা পেয়ার্ড 3s2। 3p তে অরবিটাল কটা? তিনটা, 6টা ইলেকট্রন আছে, সব পেয়ার্ড।
4s এ অরবিটাল কটা একটা, এটা কি তো 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, এটা 3p, এটা 4s এন্ড এটা 3d। আচ্ছা এবার তো 4s এ দুইটা ইলেকট্রন আছে পেয়ার্ড, 3d তে 6টা ইলেকট্রন এন্টার করে দিব, 3d তে 6টা ইলেকট্রন এন্টার করে দিব। 3d তে কটা কেমনে 6টা ইলেকট্রন এন্টার করব? 1 2 3 4 5 6। ঠিক আছে? আরে বাবা 6টা ইলেকট্রন কেমনে এন্টার করাবো? সবটির ভিতরে আগে একটা একটা করে ঢুকামো, ধরে সবটি ফিল আপ হয়ে যাবো, তারপরে পেয়ারিং স্টার্ট করব। সবটির ভিতরে আগে একটা একটা করে ইলেকট্রন এন্টার করামো, তারপরে সবটি ফিল আপ হয়ে গেলে তারপরে পেয়ারিং স্টার্ট করব। বুঝলো নি? 6টা ইলেকট্রন কেমনে এন্টার করাবো? 1 2 3 4 5, সবটি ফিল আপ হয়ে আসা, তারপর পেয়ারিং 6। এবার তুমি আমার আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? 4টা। আরে দেখো না পেয়ার্ড হইছে না, এটা তো পেয়ার্ড 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 সব পেয়ার্ড জোড়া জোড়া আছে। আনপেয়ার্ড কটা আছে? সিঙ্গেল কটা আছে? সিঙ্গেল 4টা। আনপেয়ার্ড আছে 4টা। টোটাল স্পিন বাই করার ফর্মুলা কি হয়? প্লাস মাইনাস n বাই 2, দ্যাট ইজ প্লাস মাইনাস 4 বাই 2, প্লাস মাইনাস 2। আর ম্যাগনেটিক মুভমেন্ট বাই করার ফর্মুলা কি হয়? রুট ওভার n ইন্টু n প্লাস 2, তো রুট ওভার 4 ইন্টু 4 প্লাস 2, তো রুট 24 ইউনিট বোর ম্যাগনেটন। শেষ। দেখছো নি? সিম্পল সিম্পল। ম্যাগনেটিক মুভমেন্ট বাই করার ফর্মুলা গতদিন লাগাইছিলাম কি লাগাইছিলাম না? রুট ওভার n ইন্টু n প্লাস 2, n মানে আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 4টা, তো রুট ওভার 4 ইন্টু 4 প্লাস 2, রুট 24 ইউনিট বোর ম্যাগনেটন, বিএম বোর ম্যাগনেট। ঠিক আছে নি? বুঝলো নি? বুঝলি তো? আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 4টা না? আনপেয়ার্ড ইলেকট্রন 4টা থাকলে টোটাল স্পিন কি? প্লাস মাইনাস n বাই 2, দ্যাট ইজ প্লাস মাইনাস 4 বাই 2, দ্যাট ইজ প্লাস মাইনাস 2। আর ম্যাগনেটিক মুভমেন্ট কি? রুট ওভার n ইন্টু n প্লাস 2, রুট ওভার 4 ইন্টু 4 প্লাস 2। শেষ তো? বিএম বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, BOHR বোর ম্যাগনেটন, MAGNETON। ওকে। আচ্ছা এবার আমি ধরো দিলাম ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি দিব? 24। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 24 কি দিব? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s আর 3d মধ্যে ঢুকবো। 24 না? কটা গেছে? 18 গেছে। 2 2 4 6 10 2 12 6 18, 18 গেছে আরো 6টা। কই এন্টার করামো? 4s এ, 4s এ 2টা, 3d তে 4টা, এমন এন্টার করামো। বাট এখানে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এলাকা আমি স্টার্ট দিছি। মনে রাখো যে ফুলফিল বা হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে, ফুলফিল বা হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে কোনো একটা অ্যাটম বা কোনো একটা স্পিসিস এক্সেপশনালি স্টেবল হয়ে যাবে। কি কইছি? ফুলফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে কোনো একটা অ্যাটম বা কোনো একটা স্পিসিস এক্সেপশনালি স্টেবল হয়ে যাবে, এক্সেপশনালি স্টেবল হয়ে যাবে। বুঝো নি? এখানে কি হয়ে যাবো গা? 4s এর একটা ইলেকট্রন 3d তে দেবো গা, 4s1 3d5 হয়ে যাবো গা। এটা এক্সেপশনাল, এটা এক্সেপশনাল। ঠিক আছে? ফুলফিল বা হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে কোনো একটা অ্যাটম বা কোনো একটা স্পিসিস এক্সেপশনালি স্টেবল হয়ে যাবে। এলাকা 4s এর একটা ইলেকট্রন 3d তে দেবো গা, তো 4s1 3d5 হয়ে যাবো গা। ঠিক 4s1 3d5 হয়ে যাবো গা। এবার তো আনপেয়ার্ড ইলেকট্রন কটা হইব? s তো ফিল্ড আপ, 1s filled up, 2s filled up, in fact 2p filled up, 2p6, 3s filled up, 3p filled up, 3p6, 4s একটা অরবিটাল, 3d তে 5টা অরবিটাল, 4s একটা অরবিটাল, 3d তে 5টা অরবিটাল, 4s1 আর 3d5। আনপেয়ার্ড ইলেকট্রন করা 6টা, টোটাল স্পিন কত? প্লাস মাইনাস n বাই 2, that is plus minus 6 by 2, plus minus 3. Magnetic moment root over 6 into 6 plus 2,
that is root 48 Bohr magnet. ফোরেস্টারে ওই বললাম যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে স্টেবল হয়, আর হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে স্টেবল হয় দীক্ষা 4s এর একটা ইলেকট্রন 3d থেকে থাকা এমনি কি হইল 4s2 3d4 বা 3d5 হলে এক্সেপশনালি স্টেবল হয়ে থাকা। ডি এর মধ্যে কত ইলেকট্রন থাকতে পারে 10টা, তো ফুল ফিল্ড হইছে 10টা থাকলে আর হাফ ফিল্ড হইছে 5টা থাকলে, তো হাফ ফিল্ড হলে স্টেবল হয় আর কি। এলাকা 4s এর একটা ইলেকট্রন 3d তে জাম্প করে, এলাকা 4s এর একটা ইলেকট্রন 3d তে জাম্প করে। দেখো হ্যাঁ হ্যাঁ কার্বনে কার্বনে এমন হয় না কেরে বুঝি না কি কইছ, কার্বনের সময় এমন হয় না কেরে। আচ্ছা চলো হ্যাঁ জিজ্ঞেস হতো কার্বনের সময় এমন হয় না কেরে। কার্বনে কি আসলো অ্যাটমিক নাম্বার 6 আসলো, তো 1s2 2s2 2p2 আসলো, তো এগুলো 2s এর একটা ইলেকট্রন যদি 2p তে যাইতো গা, 2s এর একটা ইলেকট্রন 2p তে গেলে তো 2p হাফ ফিল্ড হয়ে তৈলে লজিক্যাল কোশ্চেন। বাট 2s আর 2p এর মধ্যে এনার্জি গ্যাপটা মোটামুটি বেশি হয়, কারণ 2s এর মধ্যে n প্লাস l কত হয় 2 প্লাস 0 2, আর 2p এর মধ্যে n প্লাস l কত হয় n প্লাস l হয় 2 প্লাস 1 3, এনার্জি গ্যাপটা বেশি হয়। এনার্জি গ্যাপটা বেশি হয় দেখা 2s এর 2p তে ইলেকট্রন জাম্প করতে পারে না, হোয়ারাস 4s আর 3d এর মধ্যে এনার্জি গ্যাপ খুব কম হয়, আর 4s আর 3d এর মধ্যে এনার্জি গ্যাপ খুব কম হয় দেখা জাম্প করতে পারে। কার্বনের বেলা জাম্প হইতো না, কারণ এস আর পি এর মধ্যে জাম্প হয় না, বাট মনে রেখো এস আর ডি এর মধ্যে জাম্প হয়, কারণ এস আর ডি এর এনার্জি গ্যাপ খুবই কম। এলাকা 4s এর ইলেকট্রন 3d তে জাম্প করতে পারে, বাট কার্বনের বেলা এটা হইতো না, কারণ 2s আর 2p এর মধ্যে এনার্জি গ্যাপটা বেশি, আর এনার্জি গ্যাপ বেশি দেখা ইলেকট্রন জাম্প করতে পারে না, বুঝো নি? আচ্ছা কি বুঝো বুঝো, ফুল ফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে কোনো একটা অ্যাটম স্টেবল হয়, আর ফুল ফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকলে কোনো একটা অ্যাটম যেহেতু স্টেবল হয়, এই কারণে এটা হইলে 4s2 3d4 হইলে কি তা 4s2 3d4, বাট ডি দ্বারা হাফ ফিল্ড করবার লিগা, ডি দ্বারা হাফ ফিল্ড করবার লিগা 4s এর একটা ইলেকট্রন 3d তে জাম্প মারছে, ডি দ্বারা হাফ ফিল্ড করার লিগা 4s এর একটা ইলেকট্রন 3d তে জাম্প মারছে, বুঝছো নি? কই দেখা যায় এটা শুধু ক্রোমিয়ামে দেখা যায়, ক্রোমিয়ামে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়। আরেকটা জায়গা তো দেখা যায়, আরেকটা জায়গা তো দেখা যায় কপার, কপার কত 29 এক্স্যাক্টলি। ইলেকট্রনিক কনফিগারেশন কি হইব 1s2 2s2 2p6 3s2 3p6, এই জায়গাটা আর্গন কই তারো, এই সবটা জায়গা কিতা আর্গন, আর্গন 18। তারপরে কুইয়ান ইলেকট্রন এন্টার করে 4s আর 3d, 4s আর 3d জানা, আর্গনে গেছে 18, তারপরে 4s আর 3d কি দেব 4s এ দুইটা 3d তে 9টা, এমন অনেক কথা আসলো। আরে 18 তো গেছে 18 গেলে এরপরে কই ইলেকট্রন এন্টার করবো 4s, 4s এ করে রাখবো দুইটা, 3d তে করে রাখবো 9টা, 29 তো 18 তো গেছে, বাট এখানে একটু এক্সেপশনাল হয়ে যাবো 1 আর 10 হয়ে যাবো, কারণ 3d 10 হইলে ফুল ফিল্ড হয়ে যাবো, এলাকা 4s এর একটা ইলেকট্রন 3d তে যাবো, এলাকা 4s এর একটা ইলেকট্রন 3d তে যাবো, হিসাবে হয় কি তা 4s2 3d9, বুঝলি হিসাবে কি হয় 4s2 3d9, বাট আমি দেখতে d10 হইলে স্টেবল হইব, আর d10 হইলে যেহেতু স্টেবল হইব তাহলে 4s এর একটা ইলেকট্রন 3d তে জাম্প করবো, ঠিক না? কেমন আনস্টেবল এস তো হাফ ফিল্ড আছে, বললাম না হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবল হয়, তো এস ফুল ফিল্ড হইলে এবার হাফ ফিল্ড হইছে কোনটা বেটার, যে তোমার বাড়ি সবাই স্টেবিলিটি বেটার না তুমি একলা স্টেবল হয়ে থাকলে বেটার? ডেফিনেটলি তুমি চাইবা তোমার বাড়ি সবাই স্টেবল হোক, মানে হেরা তো আর মানুষ না, তো এলিগা যদি মানুষ হইতো চাইলো নইলে, বাট যেহেতু ইলেকট্রন তো তারা এটা চায় যে একলা স্টেবল হতে বেটার, বাড়ি সবাই স্টেবল হম, একলা দর করলে নিজের স্টেবিলিটি একটু কমাইলাম, বাট অন্য আরেকজন স্টেবল হইতে আমি স্টেবল করে দেবো, ঠিক না? তো 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 যেটা কইতে আসলাম যে এর ভিতরে আমি আজকে সকালে একটা জিনিস দেখতে আসলাম যে যে রিভার নদী কোনোদিন নিজের জল খায় না, নদী কোনোদিন নিজের জল খায়নি, খায় না, ফুল কোনোদিন নিজের গন্ধ পায় না, সান কোনোদিন নিজের লাইট বা হিট কোনোটাই পায় না, তো বাট অন্য সবাই সবকিছু দিতে আছে,
তো নেচার টিচার্স দ্যাট ইউ শুড লিভ ফর আদার। তুমি যদি নিজের লেখা বাঁচো ইউ উইল বি হ্যাপি, বাট ইউ উইল বি মোর হ্যাপিয়ার ইফ ইউ লিভ ফর আদার্স। বাট মানুষই একমাত্র যে নিজের সব কিছু খেয়ালায়। তুমি ধরো নিজের কিডনি খেয়ালাইতেছে অ্যালকোহল কনজিউম করতে করতে, হার্ট খেয়ালাইতেছে, লিভার খেয়ালাইতেছে, এলাকা মানুষই সব বোঝে না। মানুষটা যদি মানুষকে বলতে আমরা তো অলরেডি সব নিজের সব খাইতেছি, ওয়াই ইউ উড লিভ ফর আদার্স? আমরা নিজের লেগেই বাঁচি না অন্যের লেগেই বাঁচো। চলো তো তাহলে আমি কি করতে 4s2 3d9 আসলো। তাহলে স্টেবিলিটি গেইন করবার লাগে কি দিয়েছে 4s এর একটা ইলেকট্রন 3d থেকে সেটা, তো 4s1 3d10 আছে, বুঝলি পারবা? আচ্ছা তো আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটা। এটা তো সব পেয়ার্ড, এই যে 1s পেয়ার্ড, 2s পেয়ার্ড, 2p সব পেয়ার্ড, 3s সব পেয়ার্ড, 3p সব পেয়ার্ড, 4s একটা, এন্ড 3d ও সব পেয়ার্ড। 5টা অরবিটাল, 5টা অরবিটালে 10টা ইলেকট্রন, 5টা অরবিটালে 10টা ইলেকট্রন। তো আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে একটা, আনপেয়ার্ড ইলেকট্রন আছে একটা, ঠিক। তো টোটাল স্পিন কত? প্লাস মাইনাস হাফ। ম্যাগনেটিক মুভমেন্ট √1 × 1 + 2 √3 মোর ম্যাগনেটিক, ঠিক, √3 মোর ম্যাগনেটিক। বুঝলি পারবা? তো ইলেকট্রনিক কনফিগারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশন তো প্রচুর কোশ্চেন আইব, প্রচুর, মানে তুমি ভাবতেছো না কত অ্যামাউন্ট অফ কোশ্চেন আইব। তুমি মডিউল লইয়া দেখো, তোমার যে মডিউলগুলি দেওয়া হয়েছে তুমি মডিউল লইলে বুঝে যাবে যেটা ইম্পর্টেন্স কতটা, ওখানে কত বেশি অ্যামাউন্ট অফ কোশ্চেন আই, কেন মডিউলটি খুললে দেখো এবং আজকে গিয়ে সলভ করে মানে ট্রাই করো আর কি, টাইম লাগবে হয়তো, বাট সলভ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিকজ এটি যখন সলভ না করো তাহলে এটি জমা যাবো গা, আর জমা এলা কয়েকদিন পরে আর কভার করার টাইম পাইতো না। ফার্স্ট অফ অল অনেক কিছু হয়তো বুঝলেও যাবে গা, লগে লগে করলে সবসময় লেগে সবকিছু মনে থাকবো। যদি পারতো না এটি মার্ক করে লই, ঠিক না? মানে ওর্স্ট কেস কি হইতারে, ওর্স্ট কেস হইতারে 20টা কোশ্চেন লইছে, কোয়ান্টাম সেট বাই করো। রুবিডিয়ামের 37th ইলেকট্রন, রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 37। রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 37। এটা কোয়ান্টাম সেট বাই করো, 37th ইলেকট্রনের কোয়ান্টাম সেট। ইলেকট্রনের কোয়ান্টাম সেট বাই করো। ক্রিপ্টন 36। হিলিয়াম 2, নোবেল গ্যাসটা মনে রেখো, হিলিয়াম ইজ 2 অ্যাটমিক নাম্বার। তারপরে নোবেল গ্যাস আছে নিয়ন অ্যাটমিক নাম্বার 10, তারপরে আর্গন 18, তারপরে ক্রিপ্টন 36, তারপরে জ্যানন 54, তারপরে রেডন 86। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ঠিক না? হিলিয়াম 2, নিয়ন 10, argon 18, krypton 36, xenon 54, radon 86। দাও আমি বললাম রুবিডিয়াম না, তো ইলেকট্রন কেমন এন্টার করবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s1। দাও 37টা হয়েছে নি? 2 2 4 6 10 2 12 6 18 2 20 10 30 6 36 137 হয়েছে নি? আরে সিরিয়ালি ইলেকট্রন ঢুকানি আর কি। এস হইলে কটা ঢুকাইবা ম্যাক্স টু ম্যাক্স 2টা, পি হইলে ম্যাক্স টু ম্যাক্স কটা ঢুকাইবা 6টা, ডি হইলে ম্যাক্স টু ম্যাক্স কটা ঢুকাইবা 10টা, এফ হইলে ম্যাক্স টু ম্যাক্স কটা ঢুকাইবা 14। এফ তো লাগদাসই না, কারণ এফ অনেক পরে স্টার্ট হইব, 58 এর পরে স্টার্ট হইব, 58 তাই না? 58 এর স্টার্ট হইব অনেক পরে, এত তো লাগে না।
তো এস হলে কত ঢুকাইবো ম্যাক্স টু ম্যাক্স দুইটা, যে কোনো এস, 1s 2s 3s 4s যা খুশি হোক। পি হইলে যে কোনো পি, 2p 3p 4p 5p 6p কটা ঢুকাইবা 6টা। ডি হইলে 3d 4d 5d যা খুশি হোক 10টা। আর এফ হইলে 14টা। ম্যাক্স টু ম্যাক্স, ম্যাক্স টু ম্যাক্স, ঠিক। 37 ইলেকট্রন কোনটা 5s, এই যে 5s একটা ইলেকট্রন, 5s একটা ইলেকট্রন। এন কত, কত নম্বর শেলে আছে 5 নম্বর, কত নম্বর শেলে আছে 5 নম্বর, n5। এস সাব শেলে আছে l0, এস সাব শেলে আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও 0। এস কত প্লাস আপ বা মাইনাস আপ, প্লাস আপ বা মাইনাস আপ, শেষ হয়ে আছে তো। 5s ইলেকট্রন আছে, কত নম্বর শেল 5, তো n কত 5। এস সাব শেলে আছে তো l কত 0, এস সাব শেলে আছে তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত 0, স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস আপ বা মাইনাস আপ। বাকি সব ইলেকট্রন তো পেয়ারই, এস এ 2টা ইলেকট্রন পেয়ার্ড, এস এ 2টা ইলেকট্রন পেয়ার্ড, পি তে 6টা ইলেকট্রন পেয়ার্ড, ডি তে 10টা ইলেকট্রন পেয়ার্ড, সব তো পেয়ার্ডই আছে, সব তো পেয়ার্ডই আছে, শুধু এটি আনপেয়ার্ড। তো আনপেয়ার্ড ইলেকট্রন কটা একটা। টোটাল স্পিন কত প্লাস মাইনাস n/2, প্লাস মাইনাস হাফ। ম্যাগনেটিক মুভমেন্ট √1 × 1 + 2 কত হইব √3 বোর ম্যাগনেটের, √3 বোর ম্যাগনেটের। বুঝলি বুঝলি, এস এ 2টা ইলেকট্রন পেয়ার্ড, পি তে 6টা ইলেকট্রন পেয়ার্ড, ডি তে 10টা ইলেকট্রন পেয়ার্ড, সব পেয়ার্ড, শুধু এই এসটা আনপেয়ার্ড আছে, শুধু এই এসটা আনপেয়ার্ড আছে। আনপেয়ার্ড কটা আছে একটা, আনপেয়ার্ড কটা আছে একটা। তো আনপেয়ার্ড ইলেকট্রন একটা। টোটাল স্পিন কত, এদিকে থার্ড বেঞ্চ এদিকে দাও। টোটাল স্পিন কত প্লাস মাইনাস n/2, তো প্লাস মাইনাস n/2 মানে কি, প্লাস মাইনাস 1/2। আর ম্যাগনেটিক মুভমেন্ট কত √1 × 1 + 2 দ্যাট ইজ √3। ডান। আচ্ছা শোনো, এবার যদি তোমার জিজ্ঞেস করে যে Fe2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, Fe2+, ঠিক আছে Fe2+। প্রথমত Fe এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখালো। Fe এর ইলেকট্রনিক কনফিগারেশন কি আসলো, আর্গনের কাছে 18, তারপরে 4s 3d, 4s আর 3d, আর্গনের কাছে 18, তারপরে 4s এ ইলেকট্রন ঢুকবো 3d তে ইলেকট্রন ঢুকবো, আর্গনে 18 গেছে, আরো কটা ইলেকট্রন এন্টার করে দেবো 8টা। তো কই এন্টার করবো সবার আগে 4s, 4s এ 2টা, তারপরে 3d তে 6টা, 4s এ 2টা 3d তে 6টা, 4s এ 2টা 3d 6টা। আচ্ছা এবার Fe2+, Fe2+ মানে 2টা ইলেকট্রন বাই করে দাও, 2টা ইলেকট্রন বাই করবা, কইতে বাই করবা এস এর তে বাই করবা না ডি তে বাই করবা, এস এর তে বাই করবা না ডি থেকে, এস এর থেকে। ইলেকট্রন বাই করানোর সময় আউটার অরবিটের তে বাই করানো লাগে, ইলেকট্রন বাই করানোর সময় আউটার অরবিটের তে বাই করানো লাগে। তো এস বাইরে আছে না ডি বাইরে আছে, 3d আছে 3 নম্বর শেলে, 4s আছে 4 নম্বর শেলে, 3d আছে 3 নম্বর শেলে, 4s আছে 4 নম্বর শেলে। তো ইলেকট্রন বাই করে কই থেকে, বাইরের শেলের তে, বাইরের শেল কোনটা 4 নম্বর শেল, 2টার তে বাই করব। 2টা ইলেকট্রন কইতে বাই করবা 4s এর তে, 2টা ইলেকট্রন কইতে বাই করবা 4s এর তে, তো 4s 0 3d 6। বুঝনি, আরে ইলেকট্রন বাই করে করতে আউটার শেল, আউটার শেল কোনটা 4s না 3d, ডেফিনেটলি 4s, এটা 4 নম্বর শেল, এটা 3 নম্বর শেল। তো বাই করানোর সময় আউটার শেলের তে বাই করানো লাগে, বুঝনি বাই। হ্যাঁ না না দিলেও চলবে, বাই করে করতে 4 নম্বর শেলের তে বাই করে, মানে আউটার শেলের তে বাই করে আর কি, বুঝলি। এবার তো এটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 3d, তো 3d 6, 3d 6 মানে 1 2 3 4 5 6, আনপেয়ার্ড ইলেকট্রন 4টা আছে। টোটাল স্পিন প্লাস মাইনাস 4/2 দ্যাট ইজ প্লাস মাইনাস 2। ম্যাগনেটিক মুভমেন্ট √4 × 4 + 2 √24 4 ম্যাগনেটন, 4s to 3d 6। তো এবার +2 মানে কি, 2টা ইলেকট্রন বাই করে, 2টা ইলেকট্রন করতে বাই করবা 4s এর বাই করে করতে আউটার অরবিট তে, 4s বাইরে আছে না 3d বাইরে আছে, 4s বাইরে আছে, তো 4s এর 2টা ইলেকট্রন বাই করে দাও 3d 6, 3d 6। বুঝলো নি কি হইতেছে, ঠিক পারবা, ওকে হয়ে যাবো। আচ্ছা এবার তোমার কই আইছে Mn+x এর ম্যাগনেটিক মুভমেন্ট √24, x এর ভ্যালু কত, Mn+x এর ম্যাগনেটিক মুভমেন্ট √24, x এর ভ্যালু কত।
Mn plus x এর ম্যাগনেটিক মোমেন্ট √24। Mn এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? Mn এর অ্যাটমিক নাম্বার কত? এটা কেউ কয়ে দাও না, এটা তোমার জানানো লাগবে। Mn এর অ্যাটমিক নাম্বার কত? 25। Mn এর অ্যাটমিক নাম্বার কত? 25। আর্গনের কাছে 18, আর্গনের কাছে 18। তারপরে ইলেকট্রন কই ঢুকে? 4s, 4s এ কয়টা ঢুকবো? দুইটা। 20টা গেছে। তারপরে কই ঢুকবো? 4s ভর্তি হওয়ার পরে কই ঢুকে? 4s ভর্তি হওয়ার পরে কই ঢুকে? 3d, 3d এর মধ্যে কয়টা ঢুকবো? 5টা। 25 তো 35। 4s এ দুইটা, 3d তে 5টা। তো Mn এটা হচ্ছে Mn এর। 4s এ একটা অরবিটাল, 3d তে 5টা অরবিটাল। 4s এ একটা অরবিটাল, 3d তে 5টা অরবিটাল। 4s2 3d 5 1 2। 4s এ দুইটা আর 3d তে 5টা। 1 2 3 4 5। 4s এ দুইটা, 3d তে 5টা। ঠিক? কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 5টা আছে। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 5টা। আচ্ছা, এবার ম্যাগনেটিক মোমেন্ট কি দিয়েছে? √24। Mn প্লাস x এর ম্যাগনেটিক মোমেন্ট কত? √24। ম্যাগনেটিক মোমেন্ট মানে কি? √n into n plus 2 equals to √24. That means n into n plus 2 equals to 24. n এর ভ্যালু কত হইব এখানে? n এর ভ্যালু কত বয়ালে 24 আইব? n এর ভ্যালু 4 বয়ালে। n এর ভ্যালু 4 বয়াই দেব, তাহলে না 24 আইব। আরে n এর ভ্যালু এখানে 4 বয়ালে কি দেব? 4 into 4 plus 2, 4 into 6 24 আইব না? তাহলে ভ্যালু 4 বয়ান লাগবে। তার মানে Mn প্লাস x এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 4টা। Mn প্লাস x এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 4টা। Mn প্লাস x এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 4টা। এবার তুমি আমার Mn এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 5টা। কয়টা ইলেকট্রন বাই করলে 4টা ইলেকট্রন থাকবো আনপেয়ার্ড ইলেকট্রন? একটা না, 3টা বাই করতে হবে। 3টা। Mn এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 5টা। আমার আনপেয়ার্ড ইলেকট্রন করা লাগবে 4টা। তার মানে এখান থেকে কয়টা ইলেকট্রন বাই করতে হবে? 3টা বাই করতে হবে। কারণ প্রথমে ইলেকট্রন করতে পারবো 4s তে। প্রথমে ইলেকট্রন করতে পারো 4s তে পারো না? তো 4s তে 2টা বাই কোন লাগবো, 3d তে একটা বাই কোন লাগবো। তারপরে না 4টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো। আরে আমার যদি 4টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগে, তাহলে আমার 3d এর মধ্যে 4টা বাক্স, 3d 4টা বাক্সের মধ্যে 4টা ইলেকট্রন লাগবে। এবার আমি আগে ইলেকট্রন করতে পারিব 4s তে পারিব। তো 4s তে 2টা বাই করব, তারপরে না 3d তে বাই করব। তুমি যদি কোনো ডাইরেক্ট 3d তে বাই করে দেবো, 3d তে ডাইরেক্ট বাই দিও না। আগে করতে পারো আউটার অরবিট তে। আউটার অরবিট কি? 4s। তো আগে তো 4s তে বাই দিব। আগে 4s তে বাই করে 4s টা খাইলা করব, তারপরে 3d তে একটা বাই করব। বুঝো নি? আগে 4s ইলেকট্রন আগে করতে পারো, তো আগে করতে বাই করব, কয়টা বাই করব। তারপরে আমার আনপেয়ার্ড ইলেকট্রন করা লাগে 4টা। ইয়ার আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 5টা। তো আমার আরো কয়টা বাই করতে হবে? 4s 2টা তো বাই করবই, তারপরে এখান থেকে কয়টা বাই করতে হবে? একটা। তো টোটাল কয়টা ইলেকট্রন বাই করছি? 3টা। তাই মানে চার্জ কত হইব? +3। x এর ভ্যালু কত? 3। বুঝো নি? x এর ভ্যালু কত? 3। এমন কোশ্চেন হয় তার, এটা মেইনসের কোশ্চেন। যে মিন্স 2023 জানি। এর আগেও দেরি করাইছি, এটাও মেইনসের কোশ্চেন আসলো। মানে ইয়ারটি আমি বোঝাতে না, বাট সবটি মেইনসের কোশ্চেন। ইয়ার আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে, ম্যাগনেটিক মোমেন্ট দিয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 4টা। ম্যাঙ্গানিজের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন করা আছে 5টা। আমার কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে? 4টা। 4টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগতে গেলে আমার কি কোন লাগবে? আগে এস এর থেকে 2টা বাই করতে দিব, আর ডি এর থেকে একটা বাই করতে দিব। এস বাইকরণ ছাড়া ডি বাইকরণ জানো তো? তো আগে তো এস বাই করতে দিব। এস এর থেকে কয়টা বাই কোন লাগবে? 2টা। আর ডি এর থেকে কয়টা বাই কোন লাগবে? একটা। বুঝলো নি? এস এর থেকে কয়টা বাই কোন লাগবে? 2টা। ডি এর থেকে কয়টা বাই কোন লাগবে? একটা। তারপরে না আনপেয়ার্ড ইলেকট্রন 4টা থাকবো। তারপরে আনপেয়ার্ড ইলেকট্রন 4টা থাকবো। তো টোটাল কয়টা ইলেকট্রন বাই করছি? 3টা। ইয়াতে 2টাই ইয়াতে একটা। আনপেয়ার্ড ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন বাই করছি? আনপেয়ার্ড ইলেকট্রন 4টা রাখতে গেলে আমার কয়টা ইলেকট্রন বাই কোন লাগছে? ইয়াতে 2টাই ইয়াতে একটা, 3টা। তো চার্জ কত? 3। আর তারা চার্জ কত দিয়েছে? x। x এর ভ্যালু কত? 3। বুঝো নি? বুঝো নি? দাও সব বাবা। চলো Cu2 প্লাস এর মধ্যে করা আনপেয়ার্ড ইলেকট্রন আছে কো? Cu2 প্লাস এর মধ্যে Cu এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 29 তো 29। ইলেকট্রনিক কনফিগারেশন কি? আর্গন 18 গেছে গা। তারপরে ইলেকট্রন কই এন্টার করে?
4s আর 3d, 4s আর 3d, 4s এর মধ্যে কটা ঢুকবো? দুটা ঢোকার কথা আসলো, বাট ক্রোমিয়াম আর কপার এক্সেপশন, ক্রোমিয়াম আর কপার এক্সেপশন বলছিলাম না, ক্রোমিয়াম কপার এক্সেপশন। তো 4s এ একটা, 3d তে 10টা, 4s এ একটা, 3d তে 10টা। আচ্ছা, বুঝলাম না, ক্রোমিয়াম আর কপার এক্সেপশন, তো 4s এ একটা, 3d তে 10টা, ঠিক এক্সেপশন। এবার দুইটা ইলেকট্রন বাই করে দাও, দুইটা ইলেকট্রন করতে বাই করুম, একটা এস এর থেকে একটা ডি এর থেকে। প্রথমে তো এস এর বাই করুন লাগে, তো এস 0 হয়ে দেবো গা, আর ডি এর থেকে একটা বাই করুম, কারণ দুইটা বাই করতে হবে, টোটাল দুইটা বাই করতে হবে, একটা এস একটা ডি। আর আর্গনের জায়গাতে আর্গন থাকবো, আর্গন 18, একটা এস এর থেকে বাই করছি, একটা ডি এর থেকে বাই করছি, একটা এস এর থেকে একটা ডি এর থেকে, 3d9। এবার ডি এর মধ্যে কটা বাক্স আছে? 5টা, 9টা ইলেকট্রন এন্টার করে দিব, 1 2 3 4 5 6 7 8 9। আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটা। ম্যাগনেটিক মোমেন্ট কত হইব? √1 × 1 + 2, √3 4 ম্যাগনেট। বুঝলি? কপার মানে 4s1 3d10, তো দুইটা ইলেকট্রন বাই করুম, প্রথম ইলেকট্রনটা কইতে বাই করুম 4s, এরপর ইলেকট্রনটা কইতে বাই করুম 3d, 4s0 3d9 হয়ে যাবো। 3d9 মানে কি? ডি এর মধ্যে কটা বাক্স? 5টা, 9টা ইলেকট্রন এন্টার করে দিব, 1 2 3 4 5 6 7 8 9। আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে বা সিঙ্গেল ইলেকট্রন কটা আছে? একটা। ম্যাগনেটিক মোমেন্ট √1 × 1 + 2। বুঝলি? শিওর? পারলে বা পারবা নি? পারবা? অসুবিধা কারোর? শিওর? চলো এদের করে, দ্যাটস অল ফর ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, এদের করে আগামী দিন শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সলিউশন করাবো। ঠিক আছে, এদের করে ভালো হবে, অসুবিধা হলে যাও, এটাতে যা যা কোশ্চেন পাইবা, ইলেকট্রনিক কনফিগারেশন তো যা যা কোশ্চেন পাইবা সব করে লেও। পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি কিছু থাকে তাহলে এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। যা যা কোশ্চেন পাইবা করে লেও, আর যদি যদি অসুবিধা হইব যাও আমারে। ঠিক আছে, এক্সট্রা টাইমে লয়ে আয়ো। ঠিক আছে, টাটা।